বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আস্তে আস্তে সবাই লিখে দিব, কোনো টেনশনের কিছু নেই। খাতা কলম নিয়ে বসে যাও, কারণ হচ্ছে অনেক কিছু আছে শেখার মতো, তো সেগুলো মিস হয়ে যাবে, মিস করা যাবে না। চলো শুরু করি। আমাদের স্লাইড শুরু হচ্ছে। চ্যাপ্টার বল, লেকচার P6। এই যে আমাদের প্রথম টপিক হচ্ছে আজকের বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সনের ক্লাস না, এটা বাংলা ভার্সনের ক্লাস। আমি বাংলা কথা দিয়ে স্টার্ট করব, আর ইংলিশ ভার্সনের ক্লাস হবে তোমাদের 5টার সময়। তখন তোমাদের আজকে ইমতিয়াজ ভাইয়া নেবেন, সো তোমরা তখন এখানে দেখতে পারবা। যাই হোক, চলো শুরু করি। বলের ঘাত এটা কি ভাইয়া? বল কি? একটা ধাক্কা, ধাক্কাকে বলা হয় বল। বলের ঘাত এরকম একটা একটা হচ্ছে কিছুটা এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন নেই, কিচ্ছু না, এটা একটা নর্মাল একটা জিনিস। ধাক্কা যেরকম না ওইরকমই, আর কিচ্ছু না। হ্যাঁ, এটুকু মনে রাখবা। তাহলে বলের ঘাত জিনিসটা কি, জাস্ট একটু শিখো, আমি পরে বুঝাচ্ছি। বল ও সময়ের যে গুণফল, সেটাকে বলা হয় বলের ঘাত। এইটুকু কথা খালি তোমরা মাথায় রাখো। কি কি বললাম? বল মানে হচ্ছে ফোর্স, আর সময় মানে কি? টাইম। এই ফোর্স আর টাইমকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো বলের ঘাত, যেটাকে বড় হাতের জে দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? লেখা দেখতে পাচ্ছ নাকি? তোমরা হ্যান্ড রেজ করে বলতে পারো, বা ইয়েস লিখেও বা নো লিখেও বলতে পারো। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। হ্যাঁ, বোঝা যাচ্ছে, সবাই বলতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসতেই বলবো, সমস্যা নেই। এটা জোরে বলতেছি কেন, ডান সাইডে তো সব করা আছে, একটু ফাস্ট আগাচ্ছি। আচ্ছা আচ্ছা, খেয়াল করো। কি বললাম? বলের ঘাত হচ্ছে কি, বল আর সময়কে যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো বলের ঘাত। দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিছুই না ভাইয়া, বোঝার মতো এখানে কিছুই নাই। কেসটা হচ্ছে তুমি বল নিবা আর সময় নিবা, জাস্ট গুণ করে দিবা, তাহলে নতুন যে রাশিটা পাবা সেটাকে বলা হবে বলের ঘাত। দ্যাটস ইট। ঠিক আছে, আই থিঙ্ক কারো বুঝতে কোনো সমস্যা হয় নাই। আমরা এখন চলে আসি, চলো। এবার খেয়াল করো, পাশে ভাইয়া লিখে দিয়েছি বলের ঘাত জিনিসটা কি। জে, জে সমান কি লেখা যায়? এফ ইন্টু টি। মানে কি, বল আর সময়কে আমরা গুণ করছি। ভাই একটু দেখেন তো, একটু ভালো করে লক্ষ্য করো তো। এই লেকচারের পরের লেকচারে তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র দেখবা, নিউটন সেকেন্ড ল। সেখানে তোমরা শিখবা এফ ইকুয়াল টু লেখা যায় এম এ, এটা তোমরা শিখবা। নিউটনের দ্বিতীয় সূত্র বলে এফ সমান কি লেখা যায় ভাইয়া? এম এ। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল বলতে পারি এটাকে আমরা। ঠিক আছে, যে এফ ইকুয়াল টু এম এ, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে রেসপন্স করবা, কোঅপারেট করে, এমনিই বুঝে যাবা। এর আগের ক্লাসে সবাই বুঝছে, তোমরা বুঝবা, কোনো টেনশনের কিছু নাই। যাই হোক, খেয়াল করো, এফ, তাই না? তাহলে আমি একটু লিখি এখানে, দেখো তো। আমরা জানলাম কি, জে সমান লেখা যায় এফ ইন্টু টি। এখন ভাইয়া বলো তো, এফ সমান কি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু লেখা যায় এম এ ইন্টু টি। সিম্পলি বুঝছো, আস্তে আস্তে বুঝছো। এ, এ কি ভাইয়া? ত্বরণ না? ত্বরণ সমান কি লেখা যায়? আমরা কি জানি বলো? ত্বরণ সমান লেখা যায় বেগের পরিবর্তন, মানে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। এটা হচ্ছে ত্বরণ। এই টি আর এই টি কাটা, তাহলে কি পড়ে থাকে? এটা ইকুয়ালস টু লেখা যায় এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ আমরা বলতে পারি যে ইকুয়াল এফ ইন্টু টি ইকুয়াল লেখা যাবে এম ভি মাইনাস এম ইউ। এটা কি সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্টে বলো তো, আমি একটু দেখি। খুব সহজ একটা টপিক, সবাই একটু জানাও। কমেন্ট চেক করতেছি। ইয়েস ইয়েস ইয়েস, আরে জোস। কেউ যদি না বুঝছো তাহলে বললো, হ্যাঁ আমি বুঝে যাব। সবাই বুঝছি, জোস। তাহলে কি বললাম আমরা? যে বলের ঘাত কি এফ ইন্টু টি। যে নতুন যে এক্সপ্রেশনটা হয়, যে টার্মটা হয়, সেটাকে একসাথে আমরা বল ইন্টু সময়ের গুণফল না বলে বলের ঘাত বলতে পারি, সেটাকে জে দিয়ে প্রকাশ করা হয়। আর এফ সমান আমরা জানি এম এ, আর এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তো এটা আমরা এখানে বসায় জে সমান এফ টি সমান এম ভি মাইনাস এম ইউ বের করে ফেলেছি, শেষ। আই থিঙ্ক সবাই এটা একদম ক্লিয়ার। এখন তো বুঝতে পেরেছো, তাই না? আমি আবার রিপিট করেছি। আচ্ছা, আরেকবার দেখো ভাইরা। জে সমান আমরা জানি কি বলো? এফ ইন্টু টি। এফ মানে কি? এফ মানে আমরা জানি এম এ, তাই না? এই যে নিউটনের দ্বিতীয় সূত্র পাশে এখানে আমি লিখে দিয়েছি, এটা তোমাদের আমরা শিখাবো এর পরের লেকচারে। আবার এ সমান কি? এ হচ্ছে কি ত্বরণ। ত্বরণ আমরা কি জানি? বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। সো এটা আমরা জাস্ট এখানে চুপচাপ করে অ্যাপ্লাই করেছি। টিটি কাটা গেছে, তাহলে পড়ে আছে এম ভি মাইনাস এম ইউ। এবার আই থিঙ্ক সবাই বুঝছো, কারো বুঝতে কোনো প্রবলেম হয় নাই। ওকে, এখন তোমরা আমাকে একটা কথা বলো তো, এম ভি এটা আবার কি ভাই? এম মানে কি ভর, আর ভি মানে কি বেগ। তাহলে এম ভি মানে কি? ভর বেগ, শেষ। একদম সহজ। একটু আগে যেমন বললাম আমরা, বলের ঘাত কি। আচ্ছা, একটা আপু বলেছে ভাইয়া দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। ভাইয়া আপু, বা তোমার নেটের প্রবলেম, তুমি একটা কাজ করো, তুমি ওয়াইফাইটা অফ করে মোবাইল ডাটা দিয়ে চলে আসো। ঠিক আছে, তোমার নেটের প্রবলেমের জন্য এরকম হচ্ছে। আমাদের ডিভাইসে কোনো প্রবলেম নাই, কারণ সবাই দেখতে পাচ্ছি আমরা। নেটটা একটু ঠিক করে ফেলো। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। কি বললাম? এফ ইন্টু টি সমান এম ভি মাইনাস এম ইউ। এখানে এম ভি জিনিসটা কি ভাইয়া? প্লাস আপু তুমি নিজেরাই দেখো, এম হচ্ছে ভাইয়া ভর,
আর ভি কে কি বলা হয়? ভি কি বলো? বেগ। এটাও তো বেগ। ভি আর ইউ এর ডিফারেন্স কি? ভি হচ্ছে শেষ বেগ, আর ইউ হচ্ছে কি ভাইয়া বলো? আদি বেগ। ই হচ্ছে শুরুর বেগ আর ভি হচ্ছে শেষের বেগ। দ্যাট মিন্স এটা মানে কি বোঝায়? এমভি মাইনাস এমইউ দিয়ে ভরবেগের চেঞ্জটাকে বোঝায়, মানে কি ভরবেগের পরিবর্তনকে বোঝায়। সবাই কি বুঝতে পেরেছো? একটু বলো তো, ক্লিয়ার করো তো ভাইয়ারা। ইয়েস অর নো বলো, আমি বুঝে যাবো যে তোমরা বুঝতে পেরেছো নাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু একটু কমেন্ট করি। হ্যান্ড রেজও করতে পারো তোমরা চাইলে। আর যদি তারপরে যদি কেউ না বুঝছো, তোমাদের দায়িত্বটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিউ অ্যান্ড এ সেকশনে যে পিয়াস ভাইকে কমেন্ট করা, পিয়াস ভাই তোমাকে টপ করে বুঝাই দিবে। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। জাস্ট কিছুই না ভাইয়ারা, এফ ইন্টু টি লিখলাম, এফ সমান এম এ লিখলাম, এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি বসাইলাম, কাটাকাটি করলাম, এম ভি মাইনাস এম ইউ চলে আসলো, যেখানে এম হচ্ছে ভর, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তাহলে যদি আমরা এম ভি মাইনাস এম ইউ করি, সেটা অ্যাকচুয়ালি বোঝায় ভরবেগের যে ডিফারেন্স বা ভরবেগের যে পরিবর্তন, সেইটাকে ডিনোট করে বা বোঝায়। শেষ। এতটুকু ছিল আমাদের প্রথম টপিক। আই থিঙ্ক তোমরা সবাই বুঝছো। ওকে, সো এটা আমরা এখানে লিখেছি একটু সুন্দর করে, দেখো বেগুনি কালার দিয়ে, যে জে সমান লেখা যায় এফ ইন্টু টি সমান এম ভি মাইনাস এম ইউ। এবার আমরা শিখবো বলের ঘাতের এককটা কি। ঠিক আছে, বলের ঘাতের আমরা একক শিখবো। দেখি আমরা শিখতে পারি নাকি বলের ঘাতের একক। ভাইয়ারা একটু খেয়াল করেন তো, ফোর্স মানে কি? বল। বলের একক কি? নিউটন না? আমরা আগের ক্লাসে বলছি না যে বলের একক নিউটন, আগের লেকচারে, অর্থাৎ বলের একক নিউটন। বসাই দিব। টাইমের একক কি বলো? টাইমের একক আমরা জানি সেকেন্ড, অর্থাৎ বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। শেষ। একদম সিম্পল। ঠান্ডা মাথায় বুঝো, এমনি বুঝে যাবা। দ্যাটস ইট। আজকে যা যা পড়াচ্ছি ভালো করে দেখো, তাহলে তোমরা পোলগুলো সবগুলো অ্যান্সার করতে পারবা। আর যদি ভালো করে না দেখো, পোলে দেখবা ভুল হবে। আজকে অনেক মজার মজার জিনিস আছে, একটু পরেই দেখবা, সমস্যা নাই। যাই হোক, খেয়াল করো। আরেকটা জিনিস একটু বুঝাই দিই তোমাদেরকে। ভাইয়া ভরের একক কি বলতো? ভরের একক আমরা জানি কি? কেজি। আর বেগের একক কি হয় বলতো? আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের ওভারঅল একক কি হবে বলো? কেজি মিটার পার সেকেন্ড। এই জন্য এখানে ভাইয়া কেজি মিটার পার সেকেন্ড লিখেছি। সবাই কি বুঝতে পারতেছো এই ব্যাপারটা? টিএস বলতে পারো, তাহলে খুব ভালো লাগবে। আমি বুঝে যাবো যে তোমরা বুঝেছো, আমি আগায় যাব। আচ্ছা ঠিক আছে, এক দুজন আমরা জি বলেছি। ওকে ওকে, জোস, থ্যাঙ্কস। আচ্ছা আর বলা লাগবে না, আমি বুঝে গেছি। ওকে ডান। এবার একটু খেয়াল করো, মাত্রা বের করা শিখবো। এখন আমরা শিখবো মাত্রা। তখন আমরা ইউনিট বের করলাম, এখন আমরা বের করবো কি? ডিমেনশন বা মাত্রা। সেটা কিভাবে বের করে? এটা অনেক জোস একটা টেকনিক, সেটা খেয়াল করে দেখো। নিউটন সেকেন্ড আমাদের ফার্স্টে ছিল একক, এটা আগে লিখে ফেলবা। ভালো করে শিখো, ভাইয়া যা বলি তাই দেখো, বুঝে যাবা। নিউটন সেকেন্ড আগে একক লিখবা। মাত্রা বের করার যে টেকনিক, সেটা কি? মাত্রা বের করার টেকনিক হচ্ছে একদম ছোট ছোট বানাবো। কি বললাম বলো? একদম ছোট ছোট বানাবো। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট, মানে একদম ছোট করতে হবে। মানে কি? মৌলিক এককে চলে আসতে হবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, আমরা মৌলিক যে একক সেটাতে যাব। আমি বুঝাচ্ছি, টেনশনে কিছু নাই, ঠান্ডা করে দেখো। দেখো ভাইয়া, অ্যাকচুয়ালি ক্লিন কেন করতেছি না জানো? একজন বলেছে ভাই একটু ক্লিন করো, যে তোমার হচ্ছে দেখা যাচ্ছে না। ভাই ক্লিন করতেছি না কেন? আমি তোমাদের তো স্লাইডটা দিয়ে দিব। আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব না? স্লাইডটা তো আমি তোমাদেরকে দিয়ে দিব। যেটা আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, তখন যাতে তোমরা পড়তে পারো, এই জন্য এভাবে রেখে দিচ্ছি, যাতে করে তোমাদের পরে পড়তে কোনো কষ্ট না হয়। ভাই স্ক্রিন আমার ফুল স্ক্রিন করা আছে, আমার স্ক্রিন ফুলি করা। তোমার নেটের প্রবলেমের জন্য হয়তো বা তোমার কাছে ছোট দেখাচ্ছে। আমার স্ক্রিন তো ফুল করা। হ্যাঁ, যারা আমার স্ক্রিন ফুল দেখতে পাচ্ছ, তোমরা একটু রেসপন্স করো তো ভাইয়ারা, আমি বুঝে যাবো যে আমার স্ক্রিন ঠিক আছে। দেখছো অনেকেই রেসপন্স করতেছে, মোটামুটি ঠিকই আছে ভাইয়ারা, প্রবলেম হয় নাই। হ্যাঁ, স্ক্রিন দেখো, সবাই দেখো ইএসসি বলতেছে ওভারঅল। অ্যাকচুয়ালি ভাই যাদের প্রবলেম হচ্ছে, তোমাদের নিজেদের নেটের প্রবলেম, নেটটা একটু ঠিক করতে হবে, আর কিছুই না। যাই হোক, দেখো আগে আগে, ওকে ওকে, ডান ডান ডান। খেয়াল করো, ভালো করে দেখবা। এখন একটু দেখি সবাই, নাহলে বুঝতে পারবো না। ভাইরা দেখেন, নিউটন তাই না? একটু ভালো করে দেখবা, ঠান্ডা মাথায় দেখো, তাহলে বুঝে যাবা। বলের একক নিউটন। বলের একক কি ভাইয়া বলো? নিউটন। এন, এটাকে ভেঙে কি লেখা যায়? এম এ। এম এর একক হচ্ছে কেজি, এই যে আমি লিখছি কেজি। আর ত্বরণের একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কথাটা আমি যেখানে পাশে লিখে দিচ্ছি, খেয়াল করে দেখো। তাহলে নিউটন সমান আমরা কি লিখতে পারি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে আমি পাশাপাশি লিখে দেখাই দিচ্ছি। সো আমরা নিউটন সমান লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। সবাই বুঝতে পেরেছো? জাস্ট কিচ্ছু না ভাইয়া, মানটা আমি বসাইছি। এরপর দেখো এক্সট্রা একটা সেকেন্ড গুণ আকারে আছে, এই যে আমরা এক্সট্রা সেকেন্ড এখানে গুণ করে দিয়েছি। শেষ। খেয়াল করছো ব্যাপারটা? আবার দেখো, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কই থেকে আসছে? যে বলের একক নিউটন।
বুঝতে পারছি, বলের একক নিউটন থেকে আসছে, একদম দেখতেই পাচ্ছ। এই যে নিউটন, নিউটনটা কি পাশে দেখো লেখা আছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এমএস মাইনাস 2। সেটা নিয়ে এখন আমরা বসাই দিয়েছি, এর সাথে সেকেন্ড গুণ আছে, এসটাকে আমরা গুণ করে দিয়েছি, শেষ। এখন জাস্ট যদি আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি করার মতো জিনিস কি আছে এখানে, এখানে আছে হচ্ছে s মাইনাস 2 আর এর সাথে গুণ আছে s। তাহলে s আর s মাইনাস 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা লগারিদমিক নিয়মে কি হয় দেখো তো, s মাইনাস 1 হয়, শেষ। তো এখান থেকে আমাদের এটা আসছে s মাইনাস 1। তো আমাদের এই আগেরটাই ফিরে আসলো, নিউটন সেকেন্ড বা যাই বলো না কেন সেই কেজি মিটার পার সেকেন্ডই ফিরে আসলো। এভাবে আমরা এই লাইনটা বের করলাম। সবাই কি বুঝতে পারছো? একটু বলো তো ভাইয়াকে আমরা, তোমরা একটু ক্লিয়ারলি বলো তো, বুঝা গেছে নাকি এই জায়গাটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো ওকে 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 ডান। আচ্ছা, যারা বুঝো নাই তোমাদেরকে আবার বলি, সমস্যা নাই, থামো আরেকবার দেখাই দিই। ভাইয়া কিচ্ছু করি নাই, ভাইয়া কিচ্ছু করি নাই। নিউটন হচ্ছে বলের একক, এই দেখো নিউটন হচ্ছে বলের একক। বলের একক যদি নিউটন হয় এটাকে এম এতে ভাঙা যায়, এম মানে কি কেজি, আর এ মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এম এর একক হচ্ছে কেজি আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ নিউটনের একক কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার লেখা যায়। এটা আমরা এখানে লিখছি নিউটনের পরিবর্তে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর দেখো এর সাথে এস গুণ আছে, মানে টাইম আর একটা গুণ আছে, যে সেকেন্ড, এই সেকেন্ড আবার গুণ করছি। এস আর এস মাইনাস 2 যখন আমরা জাস্ট সূচকের নিয়মে অ্যাপ্লাই করেছি, যেটা তোমরা ম্যাথে শিখবা, এটা থেকে হয়ে গেছে এস মাইনাস 1। তো কিছুই না ভাই, আমি তোমাদেরকে বুঝাইলাম যে অ্যাকচুয়ালি বলের ঘাতের একক নিউটন সেকেন্ডও লেখা যায়, আবার কেজি মিটার পার সেকেন্ডও লেখা যায়, দ্যাটস ইট, একদম সহজ। এখন তাহলে তাহলে আমরা বের করি, মাত্রা বের করা শিখি। মাত্রা বের করার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে দুই দিকে, এবং যার মাত্রা বের করব তাকে বাম সাইডে রাখা লাগে। সো এখানে যে হচ্ছে যেহেতু বলের ঘাত, সো যেকে আমরা বাম সাইডে রাখছি। এবার একটু খেয়াল করে দেখো, কেজি তাই না, কেজি কি ভরের একক, আর ভরের ইংলিশ হচ্ছে ম্যাস, সো কেজির জন্য আসছে এম। লজিকটা বোঝার চেষ্টা করো, কেজির জন্য কি আসছে ভাইয়া বলো, এম। তারপর একটু খেয়াল করে দেখো, মিটার কার একক, দৈর্ঘ্যের একক, এই জন্য মিটারের জন্য আসছে এল। আর সেকেন্ড কার একক, টাইমের একক, এই জন্য আসছে টি মাইনাস 1। সো এভাবে আমরা মাত্রা বের করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্টে দেখো, আমি একটু দেখি যে তোমরা বুঝতে পারলে। দেখো দেখো দেখো, একটু বলো, বলতে থাকো বলতে থাকো, ইয়েস অর নো বলো। ভেড়া পুরা আমি একটু দেখতেছি, চেক করতেছি। আর চোস সবাই বুঝছে, ঠিক আছে। চোস 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 চোস। কি শিখলাম তাহলে আমরা? যেটা হচ্ছে ভাইয়া মাত্রা বের করার টেকনিকটা কি, একদম ছোট্ট ভাঙবো, ছোট অংশে নিয়ে আসবো। ছোট অংশে নিয়ে আসলাম আমরা, নিউটন সেকেন্ডকে ভেঙে একদম মৌলিক কেজিতে নিয়ে আসলাম, মিটারে নিয়ে আসলাম, পার সেকেন্ডে নিয়ে আসলাম। তাই কেজি মানে কি ভর, ভরের ইংলিশ হচ্ছে ম্যাস, সো এখান থেকে এম চলে আসলো ডিমেনশনে। মিটার হচ্ছে লেন্থের একক, সো এল চলে আসলো। আর এস হচ্ছে টাইমের একক, সো টি চলে আসলো। এই জন্য আমাদের সূত্র হলো এম এল টি মাইনাস 1। দ্যাটস ইট। আই থিঙ্ক কারো বুঝতে কোনো আর প্রবলেম হয় নাই। থ্যাংকস আ লট, সবাইকে অনেক ধন্যবাদ। এরপরও যদি কেউ না বোঝো, তোমার টার্গেট হচ্ছে পিয়াস ভাইকে যে কুতা মারা, ঠিক আছে? ভাইয়া তোমাদেরকে বুঝাই দিবে, ভাইয়া আছে কি করতে, তোমাদেরকে ভাই হেল্প করবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, শেষ আমাদের প্রথম স্লাইড শেষ। এবার আমরা সেকেন্ড স্লাইডে যাবো। চলো দেখি আমাদের নেক্সট স্লাইডে কি অপারেট করতেছে। আরে জোস, প্রথমে একটা কোশ্চেন চলে আসছে তোমাদের, ঠিক আছে? ভালো করে কোশ্চেনটা করবা, নাহলে তোমরা ভুল করবে। এটা একটা জোস কোশ্চেন, তো এটা ভালো করে দেখবা, নাহলে ভুল করবা। কোশ্চেনটা আমি আগে বুঝাই, কেউ অ্যান্সার দিও না, হ্যাঁ? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আগে দেখো, একটা মেয়ে, আমার ড্রয়িং এরকমই ভাই, আমি এটা খুব সুন্দর করে আঁকতে পারি, এর থেকে ভালো আমি আঁকতে পারি না। একটা মেয়ে ফুটবল খেলতেছে, মেয়েটা 2 কেজি ভরের একটা ফুটবলকে 5 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে। ভালো করে বুঝছো, 2 কেজি ভরের ফুটবল মানে ভর দেওয়া আছে 2 কেজি, কিক করছে 5 মিটার পার সেকেন্ড বেগে, মানে আদি বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এবং সেটা গোল পোস্টে লেগে 3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে, মানে শেষ বেগ দেওয়া আছে ভি। চাইছি বলের ঘাত কত, ঠিক আছে? আমি সব বলে দিই তোমাদেরকে, খেয়াল করো। বলের ঘাত মানে যে এটা বের করা যায় কিভাবে, এফ ইন্টু টি দিয়ে বের করা যায়। আবার এটা বের করা যায় কি ভাইয়া, এমভি মাইনাস এমইউ দিয়ে, যে কোনো একটা দিয়ে। আবার চাইলে এফ ইন্টু টি সমান এমভি মাইনাস এমইউ লিখেও করা যায়। বাট এত কিছু আমাদের এই ম্যাথে করা লাগবে না, এই ম্যাথে খালি এমভি মাইনাস এমইউ দিয়ে করলেই হবে। দেখো এমও দেওয়া আছে, ইও দেওয়া আছে, ভিও দেওয়া আছে। তোমাদের টার্গেট এই চারটার ভিতরে কোনটা অ্যান্সার হবে সেটা বলা, ঠিক আছে? ওকে ভাইয়ারা, একটু দাঁড়াও, আমি পোলটা ছেড়ে দিই, পোলে অ্যান্সার দাও, তাহলে তোমরা মজা পাবা। লেটস স্টার্ট। তোমাদের টাইম দিলাম 2 মিনিট, 2 মিনিটের ভিতরে সলভ করো, ঠিক আছে? দেখো ঠান্ডা মাথায় করবা, বুঝে শুনে অ্যান্সার দিবা। তোমাদের পোল ছেড়ে দিয়েছি, কোশ্চেনটাও দিয়ে দিলাম পাশে, অ্যান্সার করো, হ্যাঁ? ঠিক আছে, আস্তে আস্তে করো, আমি দেখতেছি পোল। ভাইয়া কোশ্চেন কিছুই না, ভর দিয়ে দিয়েছি, আদি বেগ দিয়ে দিয়েছি, শেষ বেগ দিয়েছি, চাইছি বলের ঘাত কত। আর বলের ঘাত সমান তোমরা তো জানোই, এফ ইন্টু টি, আবার সমান কি এমভি মাইনাস এমইউ লেখা যায়।
তো এটাই তো, আর কিছুই না। বলের ঘাত মানে কি এমভি মাইনাস এমইউ না, এমভি মাইনাস এমইউ তে সলভ করবা, এই আর কি, এই হচ্ছে ম্যাথ, আর কিছু নাই। মানে তোমাদের টার্গেট এমভি মাইনাস এমইউ টা অ্যাপ্লাই করা, এটা করতে পারলে ম্যাথটা সলভ হবে, এইটুকুই তোমাদের দিয়েছি, আর কিচ্ছু না। দেখি তোমরা পারো নাকি। ট্রাই করো ট্রাই করো ট্রাই করো ট্রাই করো ট্রাই করো ট্রাই করো ট্রাই করো। কোশ্চেনটা কেমন লাগছে তোমাদের কাছে আগে এটা বলবা, এখন না, সলভ করে দেওয়ার পরে বলবা, ঠিক আছে? আগে তোমরা সলভ করো সবাই। সবাই ভোট দিই, সবাই ভোট দিই। আমরা ভোট দিয়েছি 70%, বাকি 30% দেওয়া লাগবে। তাড়াতাড়ি দিয়ে ফেলো, তাড়াতাড়ি দিয়ে ফেলো, টপটপ দাও। জোস, সুন্দর সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সার পরে বলবো ভাইয়ারা, আগে তোমরা শেষ করো, শেষ করো শেষ করো শেষ করো। জোস, শেষ করো শেষ করো শেষ করো শেষ করো। 87% হয়েছে, আমরা 100%-এ যাবো। বাকি যারা দিই নাই তারা দিয়ে ফেলি, আর যারা দিয়েছো তারা একটু হ্যান্ড রেজ করো, দেখি তোমাদেরকে কতজন আমরা অ্যান্সার দিয়েছি। আরে জোস, ইউজ, নাইস। আর দিবা, আর 1% দাও, তাহলে 90% হয়ে যাবে। আরেকজন দাও, আরেকজন দাও, আরেকজন দিলে হবে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আই থিঙ্ক সবার দেওয়া শেষ। এবার আমরা হচ্ছে তোমাকে হচ্ছে চ্যাটটা দেখাই যে তোমরা অ্যাকচুয়ালি কি করছো, ঠিক আছে? আমি দেখাই। ভাইয়ারা তোমাদের অ্যান্সার হয়েছে এটা, আমি শেয়ার করে দিচ্ছি পোলটা। এই দেখো, তোমাদের অ্যান্সার কোনটা দিয়েছো? এ দিয়েছো। এ দিছো কত পার্সেন্ট? 84%। ভালো করে দেখো। আর সি দাগাইছো 3%। অ্যান্সারটা হবে সি। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ভাইয়া সি। এই কোশ্চেনটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি হচ্ছে সি। অর্থাৎ তোমরা যারা সি দাগাইছো তারা ঠিক অ্যান্সার দিছো, এটার অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। কেউ কি পারছো সি দিতে? যারা পারছো একটু হাই বলো তো, বা কিছু একটা রিপ্লাই দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম না এটা একটা ট্রিকি কোশ্চেন। এটা সবাই বেশিরভাগ অ্যান্সার দিয়েছো এ, ঠিক আছে? এটা কারণটা কি আমি একটু বলি, এবার আমি বুঝাই দিই, দাঁড়াও। আগে দেখো, তোমাদের একবার টাস্কি খাবা, মনে হবে জীবনটা বৃথা, ধ্বংস ধ্বংস মনে হবে, কষ্ট লাগবে দেখো অনেক। আরে ভাই, ভাইয়া তো আপনি সব বলে দিলেন, এম দিয়া দিলেন, ভি দিয়া দিলেন, ইউ দিয়া দিলেন, অ্যান্সার আসলো -4, আপনি কইতাছেন 16। এর কাহিনী কি? কাহিনীটা আমি বুঝাই, দেখো। তোমরা বলবা ভাইয়া এবার তো বুঝতে পারছি। এই দেখো কাহিনী, কাহিনী পরের পৃষ্ঠা দেখলেই বুঝতে পারবা। এই যে কাহিনী, এবার কি বোঝা যাচ্ছে? একটু দেখো তো কাহিনীটা, সিস্টেমটা কি বুঝছো? একটু দেখো তোমরা সবাই, দেখে কমেন্ট করো যে তোমাদের এখন কেমন লাগতেছে এটা দেখার পর। দেখো কেউ কি বুঝতে পারছো? কমেন্টে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিই তোমাদেরকে, খেয়াল করো। ওকে ওকে, আসো, আর প্রথম পেজে যাই। খেয়াল করে দেখবেন, ভালো করে দেখবা, দেখবা যে মাথা ঘুরতেছে তোমাদের এটা দেখার পরে। যখন তুমি বলটাকে কিক করছো, হ্যাঁ মারছো তো ভাইয়া এদিকে, ডান দিকে মারছো, ডান দিকে মারছো কত বেগে? 5 মিটার/সেকেন্ড বেগে। বাট ফুটবলটা কি ডানে যাচ্ছে নাকি ফিরে আসছে? এটা ব্যাক করছে না? ব্যাক করছে 3 মিটার/সেকেন্ড বেগে। আরে বাবা, বেগ, বেগ একটা ভেক্টর রাশি। ভেক্টর মানে কি? যার মানও থাকে প্লাস দিকও থাকে। তো দিক আমাদেরকে দেখতে হবে তো। তুমি যদি ডান দিকটাকে ধরো, তুমি যদি ডান দিক ধরো, এই দিক ধরো, যদি তুমি মাইনাস, উল্টা দিক হবে কি? প্লাস। আবার তুমি যদি এই সাইডটাকে ধরো হচ্ছে মাইনাস, তখন ওই সাইডটা হবে প্লাস। ডিরেকশন দেখতে হবে না, প্লাস মাইনাস দেখতে হবে না, কনসেপ্ট দেখতে হবে না? সো ব্যাপারটা যেটা হবে একটু খেয়াল করো। ভর হচ্ছে 2, শেষ বেগটা আমি ধরি প্লাস, ধরি +3 ধরি, এই যে 3 বসাইলাম, -2 ইন্টু আদিবেগ হবে -5। উল্টা দিকে না, যেদিকে বল মারছে ফিরে আসছে তার উল্টা দিকে। সো এটা যদি আমরা প্লাস হয় ওইটা মাইনাস, আবার ওইটা যদি প্লাস হয় এটা মাইনাস। সো অ্যান্সারটা হবে মাইনাসে মাইনাসে +16। আবার এটা -16 হতে পারে, যদি তুমি উল্টা দিক ধরো তখন হবে -16। এবার কি সবাই বুঝতে পেরেছো? এখন বলো কেমন লাগতেছে, তোমরা একটু চ্যাট বক্সে কমেন্টে বলো যে কেমন লাগতেছে, জীবনটা কেমন লাগতেছে? কষ্ট কষ্ট লাগতেছে না? অনেক দুঃখ লাগতেছে না? মনে হচ্ছে না ভাই এতদিন কি শিখলাম ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। ধোকা এরকম আর খাবো না আজকে, ধোকা খাওয়ার মতো অনেক কিছু আছে, একটু ভালো করে দেখবা তাহলে বুঝে যাবা। এবং এই কোশ্চেনটা কেমন লাগছে তোমাদের কাছে একটু কমেন্টে বললো। এটা কি আর কখনো প্রবলেম হবে? কমেন্টে বলো কোশ্চেনটা কেমন লাগছে তোমাদের। থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। এটা একটা ভয়ানক একটা ট্রিক, হ্যাঁ, এটা থেকে আমাদের এই যে ট্রিক্সটা, এই ট্রিকটা যদি আমরা ভালো মতো শিখি, আমরা এই টাইপের যে কোনো ম্যাথ করতে পারবো। ওকে ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। ওকে, সো এটার অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি
তোমার হচ্ছে +16 বা -16। কেন সেটা আমি তোমাদেরকে বুঝাই দিছি এবং ব্যাখ্যাটা তোমাদেরকে একবার দেখাই দিই। এবার তোমরা দেখে নাও, তোমরা সবাই এবার অ্যান্সারটা দিতে পারবা। এই হচ্ছে দেখো, এখন কি বুঝতে পারতেছো? এই যে মেয়েটা, খেয়াল করে দেখো, এই যে মেয়েটা, হ্যাঁ, এই মেয়েটা বলটা মারছে ডান দিকে, এই দিকটা যদি আমরা প্লাস ধরি, উল্টা দিকটা হবে মাইনাস। আবার যদি আমরা উল্টা কথা করি, অর্থাৎ এই দিকটা যদি আমরা মাইনাস ধরি, তখন এই দিকটা হবে প্লাস। সো একটা যদি প্লাস হয় আরেকটা মাইনাস হবে, সো যোগ বিয়োগ করলে মাইনাস চলে আসবে, এই জন্য অ্যান্সারটা 16 বা -16 যে কোনো একটা হবে। সবাইকে এবার ক্লিয়ার? হয় 16 হবে অ্যান্সার, অথবা কত হবে বলো? -16, মানে 16 হইতে পারে অথবা -16 হইতে পারে। সবাইকে বুঝেছি? একটু বলি। আচ্ছা ঠিক আছে। এই কথাটা, এই যে তোমরা যে কমেন্টে বলছো ভাই আর জীবনে ভুল হবে না, আর কখনো গাধা হবো না, লজ্জা লাগতেছে, আমি একটা কথা বলি, এরকম আরেকটা আছে, হ্যাঁ, কোশ্চেন ভুল করা যাবে না। কি শিখাইলাম? বেগ একটা ভেক্টর রাশি, যদি ডান দিক প্লাস হয় বাম দিক মাইনাস হবে, বাম দিক প্লাস হলে ডান দিক প্লাস হবে, সরি ডান দিক মাইনাস হবে। এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? আর ইনশাআল্লাহ আমরা আর ভুল করবো না। সবাই হ্যান্ড রেজ করো যে ভাই বুঝছি, হ্যান্ড রেজ করে বলো সবাই। জোস, হিউজ পরিমাণ তোমাদের পার্টিসিপেন্ট এবং পার্টিসিপেশন অনেক ভালো। সো চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই, দেখি তোমাদের জন্য কি আছে। ভাই অপশনে কখনো দুইটা আসবে না, +16 -16 কখনো দুইটা দিবে না, যে কোনো একটা দিবে, ঠিক আছে? সবসময় একটা দিবে, যে কোনো একটা। চলো দেখি নেক্সট স্লাইডে কি ওয়েট করতেছে। আরে জোস, এটা তো আমি তোমাদেরকে পড়াই ফেলছি, একটু আগেই পড়াই ফেলছি, খেয়াল করো ভাই, কিন্তু এটা পড়াই ফেলছি তোমাদেরকে। ভরবেগ, ভরবেগ জিনিসটা কি তোমরা বলো আমাকে, ভরবেগ কি? সরি আমাদের পোল আগেই চলে আসলো, একটু দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, খেয়াল করো, ভরবেগ কি ভাইয়া বলো তো? ভর আর বেগের যে গুণ, সেটা কি ভরবেগ বলে? খুবই স্বাভাবিক, একদম নর্মাল না? ভর আর বেগকে আমরা গুণ করে দিব, তাহলে আমরা পাবো ভরবেগ। শেষ। ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, গুণ করলে পাইলাম এমভি, এটাই হচ্ছে ভরবেগ। ঠিক আছে? আরেকটা কথা আমি ভাই তোমাদের আগে পড়াই ফেলছিলাম যে এমভি মাইনাস এমইউটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। দেখো তোমাদের এটা মনে আছে নাকি ভাই? এটা খুব সুন্দর করে তোমাদেরকে ডিটেইলসে বলে দিছিলাম যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ। এটা হচ্ছে শেষ ভরবেগ, খেয়াল করে দেখো, শেষ ভরবেগ, এটা আমি তোমাদের বলছিলাম, শেষ বেগ দিয়ে বুঝাইছিলাম। আর এটা হচ্ছে কি? আদি ভরবেগ, ইনিশিয়াল তোমার হচ্ছে মোমেন্টাম, আদি ভরবেগ। সো দুইটা বিয়োগ করলে আমরা ভরবেগের পরিবর্তন পাবো। আর এটা কি ইংলিশে বলা হয় মোমেন্টাম, ঠিক আছে? দ্যাটস ইট। সবাই কি বুঝতে পেরেছো বলো? আচ্ছা, একটা ভাইয়া বা আপু কি একজন কমেন্ট করছে যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যে রাইট সাইড প্লাস হবে না লেফট সাইড প্লাস হবে? ভাই এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি ধরে নিবা, যেভাবে ধরে নিবা সেভাবে তুমি কোশ্চেনে লিখে দিবা, অ্যানসার করার সময় লিখে দিবা যে ভাই আমি ডান দিক প্লাস ধরেছি, বাম দিক মাইনাস ধরেছি, দ্যাটস ইট। ঠিক আছে? সবাই কি বুঝছো? একটু কমেন্ট করো, আমি দেখি, তাহলে আমি বুঝে যাব। টপ কমেন্ট করে ফেলো, টপ কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা কিছুই না, যে বুঝতে পারো না তাকে বলি এটা কিছুই না, ভরকে আর বেগকে গুণ করবা, তাহলে নতুন যে রাশিটা পাবা, ওই যে বলের ঘাত যেমন কি ছিল, একটা যৌগিক রাশি না, বলার সময়ের গুণফল, ঠিক একই রকম ভরবেগ হচ্ছে একটা যৌগিক রাশি, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। ঠিক আছে? অর্থাৎ এম আর ভি গুণ করলে পাই আমরা ভরবেগ। তাহলে এম ভি হচ্ছে যেহেতু শেষ ভরবেগ, তাহলে এম ইউ কি হবে? আদি ভরবেগ। এই তো, সবাই বুঝছি, জোস। ঠিক আছে, সো এটা আমরা পারবো। এবার একটু খেয়াল করে দেখো, একক হচ্ছে যে এখানে কেজি মিটার পার সেকেন্ড হয়, এটা তোমাদেরকে আমি আগেই বুঝাইছি। এবার আমরা মাত্রা বের করব। দেখো, কেজি মানে কি? ভর, সো মাত্রা হবে এম। মিটার মানে লেন্থ, সো মাত্রা হবে এল। এস হচ্ছে টাইম, সো মাত্রা হবে টি। মানে কি? কেজির জন্য ম্যাথ থেকে এম আসছে, তারপর হচ্ছে মিটারের জন্য লেন্থ থেকে এল আসছে, আর এস হচ্ছে টাইম, সো টি আসছে। সো দ্যাটস ইট, এম এল টি মাইনাস 1। আর ভরবেগকে প্রকাশ করা হয় বড় হাতের পি দিয়ে, এজন্য আমরা এই ফাঁকা জায়গায় এখানে পি দিয়ে নিচ্ছি। সবাই কি বুঝেছো বলো তো? ক্লিয়ার ক্লিয়ার, সবাই কি বুঝছি? বুঝতে পারছি? আগাবো? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝেছি, জোস। ওকে, এরপরে যদি দুই একজন না বুঝে থাকো, তোমার দায়িত্ব হচ্ছে ওই দেখা যায় কিউ এন এ সেকশন, ছোটবেলায় পড়ছো না, ওই দেখা যায় তাল গাছ, ওরকম একটা সেকশন আছে যেটাকে বলা হয় কিউ এন এ সেকশন। ওই কিউ এন এ সেকশনে যে পিয়াস ভাইয়াকে ডিস্টার্ব করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে চলো আমরা আগাই। ঠিক আছে, আমি দেখতে পেরেছি, দেখা যাক এরপরে কি ওয়েট করতেছে। এই পোল যদি না পারো তোমাদেরকে পিটানি দিব। আর একটু হেল্প করার জন্য তোমাদেরকে বলে দিই, সব মাথায় রাখবা, একক মাথায় রাখবা, বেগের ডিরেকশন মাথায় রাখবা, একক মনে রাখবা, ডিরেকশন মনে রাখবা, যাতে ভুল না হয়। কোশ্চেনটা দেখো, 2 কেজি ভরের ফুটবলকে 10 মিটার পার সেকেন্ড বেগে কিক মারা হলো এবং একটি দেয়ালে ধাক্কা খেয়ে একই বেগে ফিরে আসলো, ভরবেগের পরিবর্তন কত? মানে সেম আগেরটার মতোই কোশ্চেন, 2 কেজি ভরের ফুটবলকে আমরা ধাক্কা মারছি, দেয়ালে গেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আবার ফিরেও আসছে 10 মিটার পার সেকেন্ড বেগে,
কোশ্চেন হচ্ছে কোনটা ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? আর ভরবেগের পরিবর্তন যে কথা, বলের ঘাত কিন্তু একই কথা, এটা তোমাদের আমি আগেই দেখাইছি। সো তোমাদের অপশন 4টা, 1টা 2টা 3টা 4টা, যেটা অ্যান্সার হয় সেটা তোমরা পোলে এখন দিয়ে দাও। তোমাদের টাইম দিলাম 2 মিনিট এটা করার জন্য। তারা আমি পোল নিয়ে আসি তোমাদের জন্য। আমার পোল কই? পোল আসে না কেন? একটা মিনিট ধরে, এই যে পোল চলে আসছে। আমি রিলঞ্চ করতেছি পোল, এই যে পোল চলে আসলো। স্টার্ট, শুরু করো। স্টার্ট, তোমাদের টাইম শুরু হয়ে গেছে। 2 মিনিট টাইম, শুরু করো। ঠান্ডা মাথায় করবা, ভুল করা যাবে না, হ্যাঁ? কোনো ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় করো। ট্রিক্স দেখতে হবে, একক দেখতে হবে, প্লাস সব দেখতে হবে, না হলে কিন্তু ভুল হবে। প্লাস মাইনাস দেখতে হবে। আমি ফিগার টেকে দিছি যাতে করে তোমরা ভুল না করো, তারপর তোমরা কিন্তু এখনো ভুল করতেছো, আমি কিন্তু দেখতেছি যে তোমাদের ভুল হচ্ছে অনেকে। একটু সাবধান, এই দেখো ফিগারটা দেখে নাও আগে। এবার করো, নাও শুরু করো, টপ করো, অ্যান্সার করো, তাড়াতাড়ি করে ফেলি, ফাস্ট করি একটু। আমি তোমাদের টাইম দিই, 1 মিনিট পরে ইনশাল্লাহ দেখা হবে। আর তোমাদের সাথে তোমরা জাস্ট করতে থাকো। পিয়াস ভাইয়া, জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে যেগুলো তুমি মুখে বলতে চাও? মুখে থাকলে বলে ফেলো, পড়লে টাইমটাতে তুমি কথা বলো, তাহলে ভালো হয়। তুমি কিছু বলতে থাকো, আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ? তুমি একটু বলতে থাকো ওদেরকে। আচ্ছা, তো ঠিক আছে। তোমরা সবাই আসলে পোলে আনসার করো এখন, যেহেতু আমাদের পোল দেওয়া হচ্ছে। আর তোমাদের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ বড় কোশ্চেনগুলো আছে, এগুলো তো ভাইয়া তোমাদের বোঝাই দিচ্ছে। ইনশাল্লাহ আশা করি তোমাদের কোনো কনফিউশন হচ্ছে না। অনেকে বলতেছিল ভাইয়া বলের ঘাতটা আরেকবার বোঝায় দেন। এখানে আসলে ভাইয়া যেটা বললো যে বলের ঘাতটা আসলে শুধুমাত্র একটা এক্সপ্রেশন, একটা রাশি জাস্ট। বুঝতে পারছো? আমরা এখানে বলের ঘাত মানে হচ্ছে এফ ইন্টু টি। এখানে তো আমাদের মনে রাখতে হবে এফ, এটা হচ্ছে আমাদের ঘাত বল। হ্যাঁ, একটি স্পেশাল রকমের বল যেটা খুব কম সময়ের জন্য কাজ করে কিন্তু খুব বেশি মানের বল। যেমন আমরা যদি ব্যাট দিয়ে কোনো বলকে আঘাত করি, তাহলে ব্যাট এবং বলের মধ্যে যে ফোর্সটা, এটা হচ্ছে আমাদের ঘাত বল। আর টিটা কিন্তু আমাদের ওই সময় না যে সময় ধরে সে ভ্রমণ করলো। টিটা হচ্ছে আমাদের সেই সময় যে সময় ধরে ব্যাট আর বলটা একসঙ্গে টাচ করেছিল। বুঝতে পারছো? সো টিটা খুবই কম কিন্তু বলের মানটা খুব বেশি, এটাই আসলে বলের ঘাত। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা অবশ্যই আমাদের জানাতে পারো কিউএনএ সেকশনে, আমি ইনশাল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইরা, ঠিক আছে, আই থিঙ্ক সবাই দিয়ে দিয়েছে ভোট, তাই না? এই তো আমাদের ভোট 80% হয়ে গেছে, 80% দিয়ে দিয়েছে। চলো এবার আমি তোমাদেরকে বুঝাই দিই তোমাদের ভুল হয়েছে কোথায় বা ঠিক আছে কোথায়। আমি একটু শেয়ার করি আগে। পিয়া সোরান এবার ঠিক দিকে গেছে, বুঝতে পারছো? জি ভাই। এবার আর ভুল করে নাই। যে আমি শেয়ার দিয়ে দিই, দেখলেই বুঝতে পারবে। অ্যান্সার বি, ঠিক জি আছে, ভাই। তোমরা জোস, সবাই জোস, খুব ভালো লাগলো। অ্যান্সার বি, ঠিক আছে, অ্যান্সার হবে বি হবে। ঠিক আছে, কেন বি হবে কারণটা আমি একটু বুঝাই দিই তোমাদেরকে, খেয়াল করে দেখো। ভাইয়ারা ফার্স্টে একক দেখো, এককটাকে বোঝার চেষ্টা করো, এককটা বুঝাই দেখো। আমরা যদি কি ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, একটু আগে দেখলাম তোমাদেরকে আমি বলছিলাম না বলের ঘাত আর এটা সেম কথা। তো এফ ইন্টু টি যদি আমরা দিই, এটার একক কি হয়? নিউটন সেকেন্ড। মানে যেটাই কেজি মিটার পার সেকেন্ড সেটাই নিউটন সেকেন্ড। মানে আমাদের অ্যান্সার এটা হবে না, এটা হবে না, এই দুইটা বাদ। একক ভুল আছে, হয় এটা হবে অথবা এটা হবে। এটুক তো সবাই বুঝতে পারছো। এবার খেয়াল করো, ভালো করে দেখো, কোশ্চেনটা দেখো। মার্সও কততে ভাই? 10 মিটার পার সেকেন্ড বেগে ডানে, ঠিক আছে? ফিরে আসছে বা 10 মিটার পার সেকেন্ড বেগে। যদি আমরা এই দিকটাকে ধরি যদি প্লাস, উল্টা দিকটা মাইনাস না? তাহলে যদি আমরা সূত্রে ফেলি এমভি মাইনাস এম ইউ, তাহলে কি হয় বলতো? হিসাব করে দেখো, 2 × 10 মাইনাস 2 × ব্র্যাকেটে রাখছো মাইনাস কেন? 10, তাহলে কি হবে বলো? 20 প্লাস 20, তাহলে কত হবে? 40। সো অ্যান্সারটা হবে 40 নিউটন সেকেন্ড, মানে পি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে কোনো পারছো? বস্তুকে একটু কমেন্টে বলো তো। তখন তো সুতার টানার বিকর্ষ বল কাটাকাটি হইতো, তাহলে কি বস্তুটা অর্ধনগ্ন এই যে হয়ে যায়? তোমার হচ্ছে পিয়াস, তোমার একটু অফ করো তো ভাইয়া, মিউট করে দাও, তোমার হচ্ছে কথা চলে আসতেছে, মিউট করে রাখো তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই বুঝছো? এই ধরনের ম্যাথগুলোর ভুল করা যাবে না, ঠিক আছে? তো আজকের পোলগুলো হচ্ছে অন্যরকম না একটু, অন্য দিনের পোল থেকে আজকে আমরা পোলগুলো বানাইছি ট্রিকি পোল, যাতে করে তোমরা মজা পাও, হ্যাঁ? এই জন্যই পোলগুলো একটু আমরা ট্রিক্স করে বানাইছি যাতে করে তোমরা বুঝতে পারো। আচ্ছা, যে বলছে ভাই আরেকবার বুঝান, সেটা হচ্ছে ভাই এর আগেরটার মতোই, বলের ঘাতের মতোই। বলের ঘাত যেমন ডানের দিকে 10 ছিল, উল্টা দিকে আসলে -10 হয়। সো 10 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো এটা তোমার 40 আসলো। আর একক তো হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, যে কথা নিউটন সেকেন্ড একই কথা, দ্যাটস ওয়াই সেম। এই আর কি, বুঝতে পেরেছি? আচ্ছা, আই থিঙ্ক সবাই বুঝছো। আর না বুঝলে ভাইয়াকে পোলে জিজ্ঞেস করবা, ভাইয়া বুঝাই দিবে, সমস্যা নাই। চলো এবার আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে, দেখি কি আছে। এই যে এটাতে আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিয়েছি যাতে করে তোমরা সবাই বুঝতে পারো। খেয়াল করো, ওই যে যে কেসটা, আমরা একটাতে প্লাস ধরছি একটাকে মাইনাস ধরছি, সো যোগ হয়ে গেছে, ওভারঅল 40 আসছে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের এই কাহিনী। তারপরে তোমার আচ্ছা, একজন কোশ্চেন করছে ভাই যদি অপশনে যদি দুইটাই থাকে, প্লাস মাইনাস দুইটাই থাকে, তখন কি হবে? তখন ভাই যে কোনো একটা দেওয়া থাকবে, ঠিক আছে? কখনো দুইটা একসাথে দেওয়া থাকবে না, ঠিক আছে?
ওকে, যার পরে দেখি তোমরা কি করি, আমরা নেক্সটে চাই। এবার আমরা শিখবো সংঘর্ষ। তোমরা কি এখন পর্যন্ত যা যা পড়ে সেগুলো সব বুঝতে পারছো? একটু একটা কাজ করো তো, কমেন্টে বলো তো ইয়েস অর নো লিখে, তাহলে আমি বুঝতে পারবো। একটু বলো তো ভাইরা, সব ক্লিয়ার যা যা পড়াইছি শুরু থেকে? টপটা বলে ফেলো। আচ্ছা ঠিক আছে, সবগুলো ইয়েস দেখলাম, কোনো নো দেখি নাই। খুবই জোস। একজন একটু নো বলেছে, তোমার আপু বা ভাইয়া যেটা প্রবলেম হয়েছে তুমি একটু পিয়াস ভাইকে জিজ্ঞেস করবে, ভাইয়া বুঝাই দিবে। আচ্ছা ঠিক আছে, যাদের প্রবলেম হয়েছে তারা তোমরা ভাইয়াকে জিজ্ঞেস করবে, কারণ অনেকজন আমরা একসাথে দেখলে দুই একজনের প্রবলেম হতেই পারে। ঠিক আছে, ওকে। ওকে, কোন জায়গাটা ক্লিয়ার হয় না একটু বলো তো তোমরা আমাকে। আগেরটা কি ক্লিয়ার হয় না? আগেরটা? আচ্ছা ঠিক আছে, আগেরটা আমি আরেকবার একটু বলে দিই, খেয়াল করো, ভালো করে দেখো। আগেরটাতে তোমার হচ্ছে, আমি আরেকবার দেখাই, দেখো। এই যে বস্তুটাকে আমি যে ধাক্কা মারছি, এটা 2 কেজি ছিল। ধাক্কা খাওয়ার পরে এটা এই যে ডান দিকে গেছে, কত বেগে গেছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এরপর এটা দেয়ালে ধাক্কা খাইছে, এই যে দেয়াল, ধাক্কা খেয়ে এটা আবার ফিরে আসছে কততে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ভাই এই দিকটা যদি তুমি প্লাস ধরো, উল্টা দিক কি হবে? মাইনাস হবে না? আবার যদি তুমি এই দিকটাকে মাইনাস ধরো, তখন উল্টা দিক কি হবে? প্লাস হবে না? এই তো, একটাকে আমরা প্লাস ধরছি, আরেকটাকে ধরছি আমরা মাইনাস, দেন যোগ বিয়োগ করে জাস্ট 40 আসছে, আর তো কিছুই না, বাদে সব সেম। ঠিক আছে, আর এককের ব্যাপারটা কি? এই দেখো ভাইয়া, যেটা কেজি মিটার পার সেকেন্ড সেটাই কি নিউটন সেকেন্ড না? এটা কি তোমরা ভুলে গেছো? এই দেখো, খেয়াল করো, আমি তোমাকে প্রথম স্লাইডগুলোতে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝে যাবা। এই দেখো, যেটাই তোমার হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড সেটাই নিউটন সেকেন্ড না? এই যে আমরা এখানে করে রাখছি, এই যে দেখো, যেটাই কেজি মিটার পার সেকেন্ড সেটাই হচ্ছে নিউটন সেকেন্ড, যেটা কেজি মিটার পার সেকেন্ড সেটাই নিউটন সেকেন্ড, এটা আমি প্রমাণ করে দেখাইছি। সো আমাদের অ্যান্সারটা হবে নিউটন সেকেন্ড। এখন আই থিঙ্ক কারো আর বুঝতে কোনো প্রবলেম হয় নাই যে এটাতে কেন নিউটন সেকেন্ড হবে আর কেন 40 হবে। আই থিঙ্ক এবার সবাই বুঝতে পারছো যারা তখন বুঝো নাই। ওকে, এবার আমরা নতুন চ্যাপ্টারে যাব, নতুন পয়েন্টে যাব, সেটা হচ্ছে সংঘর্ষ। কি শিখবো এখন আমরা? সংঘর্ষ শিখবো। খুব মজার জিনিস, খুব জোস একটা জিনিস, খুব মজা পাবা, ভালো করে দেখো। আচ্ছা, খেয়াল করো, মনে করো এটা তুমি, একে নিয়ে আমি সুন্দর করে আঁকি। এটা মনে করো তুমি, হ্যাঁ, তুমি রাস্তার মাঝখানে চুপচাপ দাঁড়ায় আসছো, ভালো করে দেখবা। ঠিক আছে, এই সাইড থেকে একটা ট্রাক আসতেছে, ধরো ধরো একটা বাস আসতেছে, ট্রাক না, ধরো বাস আসতেছে। এই সাইড থেকে একটা ট্রাক আসতেছে, ধরো এটা ধরো একটা ট্রাক। হ্যাঁ, সুন্দর রাখছি, খুব সুন্দর লাগতেছে। এখান থেকে মনে করো একটা বাইক আসতেছে, এটা মনে করো একটা বাইক। এটা মনে করো বাইক, হ্যাঁ। আর এদিক থেকে মনে করো একটা হাতি আসতেছে, এটা মনে করো হাতি। ঠিক আছে, ওকে, সুন্দর রাখছি। আচ্ছা যাই হোক, এখন চারজন চারদিক দিয়ে আসতেছে, এসে তোমাকে একটা ধাক্কা মারলো। তোমাকে যদি চারজন চারদিক দিয়ে ধাক্কা মারে, তো কি হবে বলো তো? চারজন চারদিক দিয়ে ধাক্কা মারলে কি হবে? তুমি ভর্তা হয়ে যাবে না? কেন ভর্তা হয়েছে? ধাক্কাটার জন্য ভর্তা হয়েছে না? মারামারির জন্য ভর্তা হয়েছে না? এই যে তুমি ভর্তা হইলা, যে ধাক্কাটার জন্য তুমি ভর্তা হইলা, এই ধাক্কাটাকে বা এই যে একটা সংঘর্ষ হলো, এটাকেই বলা হয় সংঘর্ষ। মানে অ্যাক্সিডেন্টটাকে হচ্ছে অ্যাকচুয়ালি সংঘর্ষ। লজিকটা বুঝতে পারছো কেসটা সবাই? এই যে অ্যাক্সিডেন্টটা হইলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি তোমার সংঘর্ষ। আচ্ছা, বাইকে 4টা চাকা লাগাইছে, বুঝো না এই ব্যাপারটা? যাই হোক, আমার ড্রয়িং গুলো এরকমই, আমি এর থেকে ভালো আঁকতে পারি না। যাই হোক, এখন কথা হচ্ছে তুমি কিন্তু ভর্তা হয়ে যাবা। কেন ভর্তা হইতেছে? তোমাকে চারদিক দিয়ে সংঘর্ষ করছে বা ধাক্কা মারছে, চারদিক দিয়ে ধাক্কা মারছে, এই জন্য তুমি ভর্তা হয়ে গেছো। এই যে ধাক্কাটা, এটাকে বলা হয় সংঘর্ষ। ঠিক আছে, এবং একটা কথা, সেটা সেটা হচ্ছে কি, সংঘর্ষের ইংলিশটা হচ্ছে কলিশন, তোমরা অনেকে হয়তো বা জানো, COLLISION। ঠিক আছে, এবং সংঘর্ষ হতে পারে কিন্তু অনেকগুলো বস্তুর ভিতরে। আমি তোমাদেরকে এটা করে দেখাইলাম, দেখো এখানে একটা বস্তু কি M1, একটা হচ্ছে M2, একটা বস্তুর ভর M3, তোমার ভর M4, আবার একটা হচ্ছে M5, মানে এখানে 5টা বস্তুর ভিতরে সংঘর্ষ হয়েছে, মানে সংঘর্ষ অসংখ্য বস্তুর ভিতরে হতে পারে। তো এটা আমি একটু দেখাইলাম। ক্লিয়ার সবাই? সংঘর্ষ জিনিসটা কিছুই না ভাইয়া, একটা নির্দিষ্ট সময়ে সবাই মিলে মারামারি করলে ওই মারামারিটাকে বলা হয় সংঘর্ষ। দ্যাটস ইট। ঠিক আছে, একজনের সাথে একজনের যে টাচ লাগলো, মারামারি হইলো একটা নির্দিষ্ট সময়ে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কলিশন বা সংঘর্ষ। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা চলো থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার বুঝি। এই দেখো, একটা বস্তু, একটা গোলক, এই আরেকটা গোলক। এই গোলকটার ভর M1, এই গোলকটার ভর M2। এই গোলকটা চলতেছে U1 আদি বেগে, এটা চলতেছে U2 আদি বেগে। এবং বলে দিয়েছি আমি U1 গ্রেটার দেন U2। একটা কন্ডিশন দিছি, কন্ডিশনটা হচ্ছে মাস্ট ফিল আপ করতে হবে, এবং সেটা কি? আদিবেগ প্রথমটার দ্বিতীয়টার থেকে বেশি। ভালো করে দেখো, লজিকটা
বোঝার চেষ্টা করো। কিন্তু দেখো এই প্রথমটাও ডান দিকে যাচ্ছে, পরেরটাও ডান দিকে যাচ্ছে, দুইটাই কিন্তু ডান দিকে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দুইটাই ডান দিকে যাচ্ছে, দুইটা ডান দিকে যাচ্ছে এবং প্রথমটার আদিবেগ বেশি, দ্বিতীয়টা আদিবেগ কম। এরপরে যে ওরা সংঘর্ষ করলো, সংঘর্ষ করার পরে ওরা V1 এবং V2 শেষ বেগে বের হয়ে গেল, দ্যাটস ইট। এটা তোমরা নর্মালি বুঝতেছো। তো যদি আমরা এটা ফিজিক্সের ভাষায় বলি তাহলে ভাইয়া এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা, আর এটা হচ্ছে সংঘর্ষের টাইমের অবস্থা, আর এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। এবং এই E1টা হচ্ছে সংঘর্ষের আগের বেগ প্রথম বস্তুর, E2 হচ্ছে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের বেগ, V1 হচ্ছে প্রথম বস্তুর সংঘর্ষের পরের বেগ, আর V2 হচ্ছে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরের বেগ। সবাই কি বুঝতে পারছো? একটু বলো তো, আমাকে কমেন্টে জানাও তো, ইয়েস অর নো বলো। একদম সহজ জিনিস, আমি কঠিন কিছু পড়াচ্ছি না তোমাদেরকে। একটু বলো ভাইরা, টপাটা বলে ফেলো। আচ্ছা, অনেকগুলো ইয়েস। কেউ বুঝি না এরকম নাই, না বুঝার কিছু নাই ভাই, এখানে জাস্ট কিছুই না। দুইটা বস্তু নড়াচড়া করতেছে, যাচ্ছে একই দিকে, দুইটাই ডান দিকে আছে। আমার কথাটা মাথায় রাখো, এখানে কিন্তু আমি একই দিকে বলছি কথাটা, সেম ডিরেকশন, একটু মনে রাখবা, সেম ডিরেকশন, এই কথাটা একটু মনে রেখে দিও। হ্যাঁ, এটা তোমাদের জন্য কাজে দিবে তাহলে ভবিষ্যতে। একই দিকে বলে একটা কথা বলছি, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেম ডিরেকশন, একই দিকে, একই দিকে যাচ্ছে। এবং একটার হচ্ছে সংঘর্ষের পূর্বের বেগ হচ্ছে তোমার হচ্ছে E1, আর একটা সংঘর্ষের পূর্বের বেগ হচ্ছে U2। সংঘর্ষ করলো একটা নির্দিষ্ট টাইমে, সার্টেন একটা টাইমে, দেন হচ্ছে সংঘর্ষের পরের বেগ প্রথমটা পাইলো V1, দ্বিতীয়টা পাইলো V2, একদম সমান। হ্যাঁ, সমান হতে পারে, সংঘর্ষের পরে V1 আর V2 সমান হতে পারে, এটা কোনো ব্যাপার না, হতেই পারে। ঠিক আছে, এবার আমরা দেখবো, সমস্যা নাই। তো চলো আমরা ম্যাথে যাই, দেখি আমাদের ম্যাথে কি আছে। এই তো এবার আমরা প্রমাণটা দেখবো, খেয়াল করো প্রমাণে কি আছে দেখি। এখানে আমি জাস্ট ইংলিশে লিখছি, সমস্যা নাই, তোমরা এমনি বুঝবা, না বুঝার কিছু নাই। দেখো, কম্বাইন্ড মোমেন্টাম বিফোর কলিশন মানে কি? সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ। তোমরা একটু খেয়াল করে দেখো তো, যখন সংঘর্ষ হইলো, হ্যাঁ, সংঘর্ষ হওয়ার আগে, সংঘর্ষের আগে এই বস্তুটার ভরবেগ কত ছিল? M1 E1। আর এই বস্তুটার ভরবেগ কত ছিল? M2U2। খেয়াল করো, টোটাল ভরবেগ কত ছিল তোমরাই বলো। M1E1 প্লাস M2U2। কারণ প্রথমটা সংঘর্ষের পূর্বে এটার আদিবেগ ছিল U1, এটা আদিবেগ ছিল U2, এটা ছিল M1, এটা ছিল M2, সো এটা কত হলো? M1E1 প্লাস M2U2। আর সংঘর্ষের পরে কি হবে? পরে তো আমরা জানি এটা V1 বেগে যাচ্ছে, আর এটা যাচ্ছিল ভাইয়া V2 বেগে। তাহলে এক্ষেত্রে কি হবে? M1V1 প্লাস M2V2। লজিকটা কি বুঝতে পারছো সবাই? কনসেপ্টটা ক্লিয়ার সবার? একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছি। ওকে 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 আচ্ছা ঠিক আছে, কয়েকজন বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, যারা বুঝি নাই বুঝাই দিচ্ছি আবার, সমস্যা নেই। খেয়াল করো, হ্যাঁ, সংঘর্ষের পূর্বে দেখো, এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা, এটা হচ্ছে প্রিভিয়াস অবস্থা, সংঘর্ষের আগের অবস্থা। আর এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। আগের অবস্থা খেয়াল করো, এই বস্তুটার ভরবেগ, প্রথম বস্তুটার ভরবেগ কত ছিল? এই যে M1E1, তাই না? প্রথম বস্তুটার ভরবেগ ছিল কত ভাইয়া? M1E1। আর দ্বিতীয় বস্তুটার ভরবেগ কত ছিল? M2U2। তাহলে টোটাল কত? M1E1 প্লাস M2U2, যে যোগ করেছি, আর কিচ্ছু করি নাই। আর সংঘর্ষের পরে কি হবে? এটার জন্য হবে M1V1, এটার জন্য হবে ভাইয়া M2V2, যোগ করলে হবে M1V1 প্লাস M2V2। শেষ। এবার সবাই বুঝছে আমি জানি। এবার খেয়াল করো, মনে করো একটা জায়গায় সংঘর্ষ হচ্ছে, বাট বাইরে থেকে কোনো আমি বল দিচ্ছি না, মানে কোনো ধাক্কা বা কিচ্ছু দিচ্ছি না, বাইরে থেকে কোনো ফোর্স দিচ্ছি না, আমি আউটসাইড থেকে আমি কোনো ফোর্স দিচ্ছি না। তাহলে অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম মানে কি জানো? মানে হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। ঠিক আছে, সংরক্ষণ মানে কি বলতো? যেরকম আছে ওই রকমই থাকবে, এটাকে সংরক্ষণ বলে, তাই না? সংরক্ষণ মানে কি? যেরকম আছে সেরকমই থাকবে। একটু ঠান্ডা মাথায় দেখো, আস্তে আস্তে বুঝবা, সমস্যা নেই। সংরক্ষণ মানে কি? যেরকম আছে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এর মানে কি? সংঘর্ষের আগে যতটুকু যা ছিল সংঘর্ষের পরে তাই থাকবে। অর্থাৎ M1E1 প্লাস M2U2 সমান কি হবে? M1V1 প্লাস M2V2। বুঝতে পেরেছো? না বুঝার কিছুই নাই, একদম বেসিক কনসেপ্ট। সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ কত ছিল? M1E1 প্লাস M2U2, মানে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ভিতরে। সংঘর্ষের পরে হইলো কি? M1V1 প্লাস M2V2। সংঘর্ষের আগে টোটাল হচ্ছে M1E1 প্লাস M2U2, আর সংঘর্ষের পরে হচ্ছে M1V1 প্লাস M2V2। আর এই দুটো পরস্পর সমান হয়, এটাই বলে ভরবেগের সংরক্ষণ সূত্র। সবাই কি বুঝতে পেরেছো? একটু বলো তো, ক্লিয়ারলি বলো, ক্লিয়ারলি বলো, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা বুঝছো। আমি আগায় যাবো, কারণ এটা ছাড়া পরে আমার কঠিন কোন আজকে টপিক নেই। আমার টপিক এটা একটু কঠিন তোমাকে আজকে বোঝানো। এটা যদি তোমরা বুঝে যাও, এরপরে সব টপিকই সহজ। আচ্ছা, আমরা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল বুঝে গেছি। ওকে ঠিক আছে। হ্যাঁ ভাই, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা কিচ্ছু না, এটা একটা সূত্র। আমি আরেকবার একটু বলি, যেহেতু 4-5 জন না বলেছি, একটু খেয়াল করো।
আমি আগের স্লাইডটা চাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। দাঁড়াও একটা সেকেন্ড। এই দেখো, প্রথম যে বস্তুটা, এটা সংঘর্ষের আগে এটার ভরবেগ কত তুমি বলো তো ভাই? M1U1 না? দ্বিতীয় বস্তুটার সংঘর্ষের আগে ভরবেগ কত বলো, তোমরাই বলো। M2U2 না? তাহলে টোটাল কত হয় সংঘর্ষের আগে? M1U1 প্লাস M2U2। এবার সংঘর্ষের পরে দেখো, প্রথমটার কত বলো? M1V1। পরেরটার কত? M2V2। সংঘর্ষের পরে টোটাল কত হয়? M1V1 প্লাস M2V2। ভাইয়া বলছে এই দুইটা সমান থাকে, কারণ সংরক্ষণ সূত্র, সংরক্ষণ মানে কি সমান আসছে। তো এইটা আর এইটা সমান হবে, এইটুকুই পড়াইতেছি আমি, এর বাইরে আমি কিছু পড়াই নাই, বুঝতে পারছো? এই দেখো, ওইটা ওইটা সমান করে দিচ্ছে, এটাকে বলে সংরক্ষণ সূত্র। আই থিঙ্ক এখন সবাই বুঝছো। তারপর যদি কেউ না বুঝো, পিয়াসকে যে তোমরা বলো, ও বুঝাই দিবে। আচ্ছা, এবার এখানে দেখো কি লিখছি, যদি অসীম সংখ্যক অবজেক্ট থাকে, মানে অবজেক্ট মনে করো অনেক থাকে, অনেক। এই দেখো তো, একটু আগে দেখো তো তোমরা, ভাইয়া যখন তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম, এখানে আমরা কয়জন মারামারি করছিলাম? 5 জন না? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে M1U1 প্লাস M2U2 প্লাস M3U3 প্লাস M4U4 প্লাস M5U5 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2 প্লাস M3V3 প্লাস M4V4 প্লাস M5V5। লজিকটা বুঝতে পেরেছো? এইটা হচ্ছে বেসিক কথাটা, মানে যত সংখ্যক থাকবে অবজেক্ট, ঠিক তত সংখ্যক আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, বইয়ে এটা বাদ দিয়ে দিয়েছে। তো এটা তোমরা ভালো করে শিখো, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? সো যদি অসীম সংখ্যক থাকে, এখানে আরো আমরা যোগ করতে পারবো, মানে M3U3 হবে। একইভাবে এখানে মনে করো M3V3 আমরা লিখতে পারবো। লজিকটা বুঝছি সবাই? একটু হ্যান্ড রেজ করো তো সবাই, একটু টপাটপ। আচ্ছা ঠিক আছে, জোস, সবাই বুঝেছে, সবাই হ্যান্ড রেজ করেছে, কারো বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যারা বুঝো নাই তারা যে কাজটা করবা, পিয়াস ভাইকে যে বলবা, ভাই এমনি বুঝাই দিতে, ভাই না বুঝার না কিছুই নাই। একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি যে কেসটা, এটাতে যেটা হয়েছে, লাইক M1U1 প্লাস M2U2, এটা আমাদের সূত্র ছিল, ইকুয়াল ছিল কি M1V1 প্লাস M2V2। কিন্তু ভাই আমাদের বস্তু যদি তিনটা হয়, তাহলে এখানে কত আসবে? M3U3 আসবে, আর এখানে M3V3 আসবে, এটাই বুঝাইতেছি, ঠিক আছে? লাইক কি মনে করো একটা নৌকা, নৌকার উপরে তুমি এখানে দাঁড়ায় আসছো, ভালো করে দেখো, আর তোমার ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে। তুমি লাফ দিলে এইদিকে, তোমার ফ্রেন্ড লাফ দিলে এইদিকে, তাহলে এখানে কয়জন আছে? 3 জন না? এই যে তুমি একজন, নৌকা একজন, আর তোমার ফ্রেন্ড একজন, 3 জন। সো তখন আমাদের সূত্র হবে এইরকম, M1U1 প্লাস M2U2 প্লাস M3U3 ইকুয়াল M1V1 প্লাস M2V2 প্লাস M3V3, কারণ এখানে 3 জন আছে, একজন হচ্ছে নৌকা, একটা তুমি, আর একটা তোমার ফ্রেন্ড, এর জন্য এখানে 3টা আসছে। আই থিঙ্ক এবার সবাই বুঝছো, কারো কোনো প্রবলেম হয় নাই। এবার আমরা যাবো এনার্জিতে। এতক্ষণ আমরা পড়লাম কি? ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার আমরা পড়বো কি? শক্তি সংরক্ষণ সূত্র। একই জিনিস, কোনো তফাৎ নাই। ঠান্ডা মাথায় দেখো, আমি বুঝাই দিচ্ছি। এবং যখন আমরা তোমাদেরকে কাজ ক্ষমতার শক্তি পড়াবো, যখন যে ভাইয়া পড়াবে তোমাদের কাজ ক্ষমতার শক্তি, তখন দেখবা তোমাদেরকে অ্যাকচুয়ালি আমরা এই সূত্রটা প্রমাণ করে দিব যে ই কে সমান লেখা যায় হাফ mv স্কয়ার। এটা কিভাবে হয় তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাবো। এবং কে মানে কি? কে হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে কি গতি শক্তি। কে মানে হচ্ছে ভাইয়া কাইনেটিক এনার্জি, বা এটাকে বলা হয় গতি শক্তি। এগুলো তোমরা শিখবা, এখন খালি মুখস্থ করে রাখো, ভাইয়াকে বিশ্বাস করে মনে রাখো, পরে এমনিতে পেরে যাবা। সেটা কি? গতি শক্তিকে বলা হয় হাফ mv স্কয়ার, এবং এটাই হচ্ছে ভাইয়া কাইনেটিক এনার্জি, ই কে। ঠিক আছে? আরেকটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে, গতিশক্তির যে একক, গতিশক্তির এককটা হচ্ছে ভাইয়া প্লাস আপু যারা দেখতেছো, সেটা হচ্ছে জুল। বর্গের জয়রস্য জুল, জুল বড় হাতের যে, এটা হচ্ছে গতিশক্তির একক। একটু মনে রাখো, এগুলো আমরা পরে শিখবো, কোনো টেনশনের কিছু নাই। গতিশক্তিরও একক যা, কাজের এককও তা, সবই হচ্ছে কি ভাইয়া? জুল। একটু মনে রাখো, ঠিক আছে? দুইটার একক কি হচ্ছে? জুল। আমি এগুলো পরে তোমাদেরকে পড়াবো। এটা ভাই না বুঝার কিচ্ছু দরকার নেই, তোমরা একটু মুখস্থ করো। এটা এখন বুঝবা না, এটা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে পড়া, বাট আমাদের এই চ্যাপ্টারে একটু লাগবে, এই জন্য একটুখানি বলে দিলাম, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি, আমরা কি শিখলাম? কাজের এককও জুল, শক্তির এককও জুল, জাস্ট এটুক শিখলাম, ঠিক আছে? আর কিচ্ছু শেখার দরকার নেই, একটু খালি মনে রাখো। আমরা প্রমাণ করতেছি ভাইয়া ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি, আর আমরা প্রমাণ করতেছি শক্তির সংরক্ষণ সূত্রটা কি, এইটুকুই, খালি সূত্র দুইটা প্রমাণ করতেছি তোমাদের একটু শেখানোর জন্য, কারণ তোমাদের বইয়ে এটা ক্লিয়ারলি নাই। সো দ্যাটস ওয়াই আমি একটু ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার তোমরা একটু আমার সাথে কোঅপারেট করে এমনি বুঝে যাবে। ভাই দেখো তো, ইকে সমান আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার। তাহলে বলো তো, আমাদের প্রথম বস্তুটা যদি, মানে বস্তুটা যদি আমাদের M1 হয়, বস্তুটা যদি প্রথম বস্তু হয়, তাহলে কি হবে?
এম এর জায়গায় হবে M1, প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি হবে বা সংঘর্ষের পূর্ববেগ কি হবে E1, শেষ। বস্তু যখন 2 নাম্বারটা হবে মানে এইটা যখন হবে তখন কি হবে M2 হবে, আবার সংঘর্ষের পূর্ববেগ কি হবে U2 হবে, ব্যাস। তারপরে যখন আমাদের সংঘর্ষের পরে যাব এটার সাথে কি হবে, এই যে M1 V1 স্কয়ার হবে, শেষ। আর এটা হবে কি M2 V2 স্কয়ার, ব্যাস। বুঝতে পেরেছি? একটু বলো তো তোমরা ক্লিয়ারলি বুঝছো নাকি বলো। ভাই ইকুয়ার হবে না, আমি হচ্ছে নিচে রাখছি মোবাইল, ইনশাআল্লাহ প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পারো নাই তাদের জন্য এটা আবার বলবো, কারণ এটাই আমাদের থেকে সবচেয়ে কঠিন পড়া, এরপর আমাদের কোনো কঠিন পড়া নাই। এটা আজকে আমাদের একটু কঠিন পড়া, আমি একটু প্রথম থেকে তোমাদেরকে বুঝিয়ে দিই, খেয়াল করো ভালো করে দেখবা। এরপরে আমি আর রিপিট করতে পারবো না, আমার একটু আগাইতে হবে। সেটা হচ্ছে সংঘর্ষ বা কলিশন সবসময় দুই বা একাধিক বস্তুর ভিতরে হয়, ঠিক আছে? এটা একাধিক বস্তুর ভিতরে হয়। এখানে আমাদের বস্তু আছে দুইটা, তাহলে M1 বস্তু আর M2 বস্তু। M1 বস্তুটা E1 আদিবেগে চলতেছিল, M2 বস্তুটা U2 আদিবেগে চলতেছিল, যে পরস্পর ধাক্কা খেলো। সংঘর্ষের আগে তাদের ভরবেগ ছিল কি M1 U1, আর দ্বিতীয় বস্তুর কি ছিল M2 U2। এটা তো সবাই বুঝছো, না বোঝার কিছু নাই। পরে সংঘর্ষ হইলো, এরপরে সংঘর্ষের পরে এটার ভর হইলো M1 আর এটার শেষ বেগ হইলো V1, তাহলে এটার ক্ষেত্রে সংঘর্ষের পরে বেগ হইলো M1 V1 আর এটা হইলো M2 V2। এইটুকু একদম বেসিক কনসেপ্ট ছিল। আর এটা কথা বলা ছিল কি এই দুইটা বস্তু একই ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে, এবং আদিবেগ প্রথমটা দ্বিতীয়টা থেকে বেশি। একদম বেসিক কথা গেল, ঠিক আছে? এরপরে দেখি কি আছে, নেক্সট স্লাইডে খেয়াল করো। সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ কি? তাহলে তোমরাই দেখো, সংঘর্ষের পূর্বে আমাদের বস্তু ছিল দুইটা, এটা একটা এটা একটা, তাহলে এটার ক্ষেত্রে M1 U1 ছিল, এটার ক্ষেত্রে M2 U2 ছিল, তাহলে টোটালটা কত হবে M1 U1 প্লাস M2 U2, এই যে যোগফলটা। সংঘর্ষের পরে কি হলো M1 V1 আর এটা থেকে হলো M2 V2, কি হবে M1 V1 প্লাস M2 V2। সংঘর্ষের পূর্বে এটা, সংঘর্ষের পরে এটা। এবার আমরা কি জানি, যদি বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করা না হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র বলে যে একাধিক বস্তুর সংঘর্ষের আগের এবং পরের ভরবেগ এর সমষ্টি সবসময় সমান থাকে। আমি আবার বলি, তোমরা শুনে রাখো, পরে এগুলো তোমরা পেয়ে যাবা। ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে, একাধিক বস্তুর সংঘর্ষের আগের যে ভরবেগ আর পরের যে ভরবেগ সেটার সমষ্টি দুইটা পরস্পর সমান থাকে। সো আমাদের প্রথম ক্ষেত্রে আগের ভরবেগ ছিল এটা টোটাল, এখানে লিখবো, আর শেষের ক্ষেত্রে এটা, এই দুইটা সমান। এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা দুইটা বস্তুর ক্ষেত্রে। বস্তু যদি তিনটা হয় তাহলে এখানে M3 U3 হবে, বস্তু চারটা হয় তাহলে এর সাথে আরো M4 U4 যোগ হবে, এটা এখানে বুঝাইছি, শেষ। এরপর আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র শেষ। তারপরে আমরা গেলাম শক্তির সংরক্ষণ সূত্রতে। শক্তির সংরক্ষণ সূত্র কি বলে, শক্তির সূত্র কি, শক্তি বের করার সূত্র হচ্ছে E কে সমান লেখা যায় হাফ mv স্কয়ার। প্রথম বস্তুটা ফার্স্ট বস্তু হলে কি হবে, M এর জায়গায় তোমরা M1 বসাবা, V এর জায়গায় E1 বসাবা, কারণ তোমরা তো জানোই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বস্তু ছিল M1 U1। যখন আমরা সেকেন্ড বস্তুটাতে যাব সংঘর্ষের আগে তখন কি হবে M2 U2, সো হাফ M2 U2 স্কয়ার, এই তো শেষ। আবার যখন সংঘর্ষের পরে যাব তাহলে এখানে M1 ছিল V1 ছিল, তাহলে কি হবে হাফ M1 V1 স্কয়ার, আর এটাতে হবে ভাইয়া হাফ M2 V2 স্কয়ার, ব্যাস। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ দুই দিকে শক্তির সংরক্ষণ হয়, শক্তির কোনো ধ্বংস হয় না, কোনো ধ্বংস হয় না, শক্তি যেরকম আছে এরকমই থাকে, ঠিক আছে? এবং এটা একটা স্থিতিস্থাপকতার ব্যাপার স্যাপার, এগুলো তোমরা বড় হলে শিখবা, কোনো টেনশনে কিছু নাই, ঠিক আছে? এখানে স্থিতিস্থাপকতার একটা ব্যাপার চলে আসে, এগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবা, ঠিক আছে? আই থিঙ্ক যারা যারা এখানে আমার এখন লেখাটা দেখছো সবাই বুঝছো। ওই যে পাশে দেখো আমি নৌকা দিয়ে দেখাই দিছিলাম যে তিনজন থাকলে কি হয়। এবার চলো একটু দেখি যে তোমরা বুঝতে পেরেছো নাকি। এবার একটু কমেন্টে জানাও ইয়েস অর নো বলে, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা বুঝছো নাকি। ওকে, আমি অনেক ভেঙে ভেঙে বুঝাইছি, ইনশাল্লাহ আর কারো কোনো প্রবলেম হয় না। একটু রিপ্লাই দাও তো। আচ্ছা সবাই দাও রিপ্লাই, আমি একটু দেখে ফেলি। আচ্ছা ঠিক আছে, একদম ভেঙে ভেঙে বলছি। তারপরে যাদের যদি কোনো প্রবলেম হয় তোমাদের, কিচ্ছু না ভাই, একবার বইটা দেখবা যে তোমরা একবার তোমরা বুঝে যাবা, ঠিক আছে? কিচ্ছু না, বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা এমনি বুঝে যাবা। একটা কাজ করো, পিয়াসকে একটু বলে দাও, পিয়াস তোমার হচ্ছে দেখবা যে বাকিটা তোমাদেরকে বুঝাই দিবে, ঠিক আছে? এই যে সবাই বুঝে গেছে মোটামুটি, ওকে প্রবলেম নাই। আচ্ছা লাস্টের লাইনটা বুঝো না ভাই, লাস্টের লাইনটা তো কিছুই না। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, ওয়েট, ঠান্ডা ঠান্ডা মাথায় দেখি, আমরা বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দাঁড়াও একটা সেকেন্ড ওয়েট করো, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, টেনশন নাই। দাঁড়াও একটা মিনিট, একটু ওয়েট করি, কারণ আমার টাইম আছে এখনো, আমি দেখাইতে পারবো, সমস্যা হবে না। খেয়াল করো,
আমরা পেইন্টে তোমাকে দেখাই, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। সমস্যা নাই, তাও দেখবো, ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। আমাদের বস্তু ছিল দুইটা, এ একটা বস্তু ছিল আমাদের, এ একটা বস্তু ছিল। এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে ভর হচ্ছে m1, এটা হচ্ছে m2। এটার সংঘর্ষের আগের বেগ হচ্ছে u1, এটা সংঘর্ষের আগের বেগ হচ্ছে u2। শেষ। এবার আমার সেকেন্ড বস্তু দেখো, ভালো করে দেখো, তোমরা এবার বুঝে যাবে। এবার না বুঝার কিচ্ছু নাই, হ্যাঁ, যতক্ষণ এখন যারা বুঝে নাই, এখন দেখবা সবাই বুঝবা। খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের সংঘর্ষের পরে m1, বাট v1 বেগে যাচ্ছে, আর এটা ভাইয়া m2, এটা যাচ্ছে v2 বেগে। দ্যাটস ইট। এটা তো বুঝতে পারছি, তাই না? এখন খেয়াল করো, ভাইয়া সূত্র শিখাইছি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। ঠিক আছে, যদি গতিশক্তির সূত্র হয় তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এটার ক্ষেত্রে কি লেখা চাই, বসাও হাফ m1, এই যে m1 বসাইছি, বেগ ভি, তাহলে ইউ1 বসাবো, ইউ1 স্কয়ার। ঠিক আছে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হলো বলো, হাফ m2, এই যে m2, u2, তাহলে কি হবে u2 স্কয়ার। এই দুইটা যোগফল মানে সংঘর্ষের আগের গতিশক্তি ইকুয়াল কি হবে, সংঘর্ষের পরের গতিশক্তি। সো সংঘর্ষের পরেরটা এবার আমরা দেখাবো। দ্যাটস ইট। চলো দেখাই ফেলি। কি হয় বলো, হাফ, এখানে কত আছে m1 v1, তাহলে কি হবে m1 v1 স্কয়ার, প্লাস m2 আর v2 আছে, তাহলে কি হবে হাফ m2 v2 স্কয়ার। এই যে যোগ করে দিব। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে, আর যদি অনেকগুলো বস্তু থাকে তখন প্লাস ডট ডট দেওয়া মানে কি আরো বস্তু থাকতে পারে অসংখ্য সংখ্যক। এটাই আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইছি। সবাই কি বুঝতে পেরেছো? এখন দেখি যে তোমরা বুঝছো নাকি। 3বার বুঝাইলাম একটা জিনিস। ঠিক আছে, সবাই বলো তো ক্লিয়ারলি বুঝছো নাকি? আচ্ছা ঠিক আছে, এখন আর কারো কোনো প্রবলেম হয় নাই। জোস। শেষ। আমি পেইন্ট থেকে বের হয়ে যেতে পারি। পেইন্ট থেকে বের হয়ে আমরা চলে গেলাম আমাদের স্লাইডে। আরে পারফেক্ট, সুন্দর। এরপরে ভাইয়া যারা বুঝো নাই তাদের কিচ্ছু করার নাই, তাদেরকে তোমাদেরকে পিয়াস ভাইকে জিজ্ঞেস করতে হবে এবং তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, বইটা দেখতে হবে। ঠিক আছে, যারা বুঝতে পারো নাই। ওকে, চলো আমরা নেক্সটে যাই, দেখি নেক্সট স্লাইডে কি আছে। আমাদের নেক্সট স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে, একটু দেখে নাও ভাইয়ারা। আমাদের আগের স্লাইডে আমরা দুইটা সূত্র পেয়েছিলাম। একটা সূত্র কি পেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার একটা পেয়েছিলাম হচ্ছে আমরা এই যে এইটা একটা পাইলাম, এইটা পাইছিলাম একটা আমরা, আরেকটা পাইছিলাম আমরা কোনটা বলতো, আমরা একটা পাইছিলাম এইটা, আরেকটা পাইলাম আমরা এইটা। দুইটা সমীকরণ আমরা প্রুফ করছিলাম। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, অর্থাৎ এটা একটা আর এটা একটা, তাই না? দুইটা সমীকরণ পাইছিলাম আমরা, 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা যোগ বিয়োগ করি, পক্ষান্তর করি, তারপর মনে করো অপনয়ন বা যে পদ্ধতিগুলো আছে তোমাদের যোগ বিয়োগের যা পদ্ধতি আছে গুণ ভাগ করি, তাহলে আমাদের এইটা বের হয়। এই দুটাকে যোগ বিয়োগ করলে আমরা v1 এর মানও বের করতে পারি, v2 এর মানও বের করতে পারি। তোমরা বাসায় একটু ট্রাই করবা, সবাই পারবা, কোনো চিন্তা নাই, এটা সবাই পারবা। ঠিক আছে, এটা নিয়ে টেনশন নাই। ঠিক আছে, কিন্তু কিন্তু যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি তোমাদেরকে v1 আর v2টা কিভাবে আনতে হয় সেটা তোমাদেরকে শিখাই দেব। ঠিক আছে, একটু ভালো করে দেখবা। আমি যেভাবে শিখাবো সেই টেকনিকটা ফলো করবো, তোমাদের কখনো এটা প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, একটু খেয়াল করো। এটা দেখে তোমরা অনেকে ভয় পাচ্ছ, বলছো ভাইয়া এটা আবার কিভাবে মনে রাখবো, এটা তো মনে রাখা প্রবলেম না। ঠিক আছে, তাহলে এটা কিভাবে রাখবো দেখো। v1 সমান আমরা লিখতে পারি, যা বলবো তাই দেখবা এবং বলবা বুঝো নাকি। ঠিক আছে, v1 এখানে 1 আছে না, তাহলে এখানে লিখবা m1। লজিকটা বুঝছো? m1 থেকে m2 বিয়োগ হবে, শেষ। এখানে v1 ছিল, তাহলে এখানে হবে কি u1। দ্যাটস ইট। প্লাস সূত্রের 2 দিবা, m1 শেষ, তাহলে এখন আসবে m2, u1 শেষ, এখানে হবে u2। দ্যাটস ইট। আর নিচে হবে m1 আর m2 এর যোগফল। এটা একটা ট্রিক্স মনে রাখার। এই ট্রিকটা ফলো করে আমি যখন তোমাদের সময় 9-10 ছিলাম তখন আমি এই টেকনিকটা ফলো করতাম। ঠিক আছে, আমি এইভাবে মনে রাখতাম এই v1টা, কারণ এটা মনে থাকতো না। v2টা আমি তোমাকে শিখাই দিই। দেখো v2 সমান আমরা কি লিখতে পারি, এখানে 2 আছে, সো এখানে হবে m2, এই যে 2 দিলাম, m2 থেকে m1 বিয়োগ করবা, সিম্পল। দেন 2 আছে মানে এখানে কি হবে u2, শেষ। 2 এর কাজ শেষ, এবার যাবে 1 এ, সো 2 দিয়ে সূত্রের 2 দিব, দেন m1 u1, আর নিচে হবে দুইটার যোগফল। এটা কি সবাই বের করতে পারবা? একটু বলো তো কমেন্ট সেকশনে আমাকে তোমরা। সবাই বলো তো বুঝা গেছে নাকি, বুঝা গেছে নাকি? তাড়াতাড়ি বলে ফেলি, টপটা বলি। বুঝছি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু বলি। আচ্ছা অনেকেই বুঝতে পেরেছি। ওকে, একটু একটা কাজ করো তো তোমরা তোমরা একটু হ্যান্ড রেজ করো তো, অনেকগুলো কমেন্ট তো, তারপর আমি চেষ্টা করতেছি দেখার
কমেন্ট করো, কমেন্ট হ্যান্ড রেজ করো, তাহলে আমি বুঝতে পারবো। সবাই হ্যান্ড রেজ করো যারা যারা বুঝেছো। আচ্ছা ঠিক আছে, হিউজ পরিমাণ আমরা বুঝতে পেরেছি। তারপরে দুই একজন হয়তো বুঝতে পারিনি, দুই একজনের জন্য আরেকবার বলি, ভালো করে দেখো। কেসটা হচ্ছে এই দেখো, ফার্স্টে V1 লিখবা, এবার লাস্ট, হ্যাঁ ভালো করে দেখবা। ফার্স্টে তোমরা মনে করো V1 লিখলাম, ইকুয়াল দিবা। V1 লিখছো, এখানে 1 আছে, তাহলে এখানে হবে M1 শেষ, মাইনাস M2, ব্যাস, সূত্রের নিয়ম। এখানে 1 আছে মানে এখানে হবে U1। আমি তোমাকে শিখাচ্ছি যে এটা তুমি কিভাবে মনে রাখবা, কারণ এটা মনে থাকবে না, কোথায় U1 কোথায় U2 তুমি ভুলে যাবা, ঠিক আছে। প্লাস M1 এর কাজও শেষ, U1 এর কাজও শেষ, তাহলে এখানে হবে M2, এখানে হবে U2, ব্যাস, M1 প্লাস M2। আরেকবার শিখাই V2টা, দেখো V2 আছে, তাহলে এখানে M2 মাইনাস M1, V2 আছে, 2 আছে, মানে এখানে U2 হবে, 2 এর কাজ শেষ, 1 এ যাব, 2 M1 U1 ডিভাইড বাই M1 প্লাস M2। সবাইকে এবার বুঝতে পেরেছি? আই থিঙ্ক এখন কারো আর কোনো প্রবলেম হয় নাই, ঠিক আছে। এই সূত্রটা কখন ইউজ করব? এই সূত্রটা ইউজ করব যখন V1 আর V2 বের করতে দিবে, তোমরা খুব সহজভাবে বের করতে পারবে, এই জন্যই সূত্রটা দেওয়া। এটা একটা টেকনিক্যাল প্রবলেম, আর কিছুই না। হ্যাঁ, এই প্রমাণটা ভাই আমি করতে গেলে আমার অনেক সময় লাগবে, অনেক বড় প্রমাণ, তোমরা বাসায় ট্রাই করবা, হয়ে যাবে। কিভাবে আসছে আমি ভাই বলেছি, এই সূত্রটা আসছে কিভাবে, M1 U1 প্লাস M2 U2 যে ভরবেগের সংগ্রহণ সূত্র ছিল আর গতি যেটা ছিল, ওই দুটা থেকে কম্পেয়ার করলে, যোগ বিয়োগ করলে চলে আসে। তুমি ট্রাই করলে দেখবা, বাসায় করে দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই, আমাদের স্লাইড তো শেষ করতে হবে তাই না। নেক্সট দেখি কি আছে। আচ্ছা ঠিক আছে, এইটার অ্যান্সার দেখি তোমরা পারো নাকি, একটু ভালো করে দেখো। ইকো আর হবে না, সমস্যা নেই, আমি নিচে রেখেছি। এইটার অ্যান্সার দেখো পারো নাকি। আমার বস্তু দুইটা, আমি আগে একটু বুঝাই দিই, নাহলে তোমরা ভুল করবা। বস্তু দুইটা, একটা হচ্ছে এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু। একটু আগে আমাদের বস্তু দুইটা চলতেছিল একই দিকে, এখন আমাদের বস্তু কিন্তু একই দিকে যাচ্ছে না, এখন বস্তু যাচ্ছে কোন দিকে, এ যাচ্ছে ডান দিকে ধরলে, বি যাচ্ছে বাম দিকে। এটার আদিবেগ U1, সরি UA, আর এটার আদিবেগ হচ্ছে UB। ক্লিয়ার কনসেপ্টটা? একটার আদিবেগ হচ্ছে U1 মানে UA, আর এটার আদিবেগ হচ্ছে UB, দ্যাটস ইট। আর এই যে দুই সাইডে এরকম টান দিছে না, দুইটা এরকম করে, দুইটা দেখো তো, দুইটা ই দিয়ে রাখছে, কি দিছে ধরো, দুইটা লম্বা লম্বা টান দিয়ে রাখছে না, এটা দিয়ে বোঝায় মান, পরম মান, যেটাকে ইংলিশে বলে মডুলাস, মানে মান আর কিচ্ছু না। UA লেখা যে কথা, এই টান দিয়া ইউএ লেখা সেম কথা, একই কথা, দুইটা দিয়ে মান বুঝায়, ঠিক আছে। এখন অ্যান্সার কোনটা হবে তোমরা এটা আমাকে বলো, এ হবে, বি হবে, নাকি সি হবে, নাকি সবগুলো হবে, মানে দুইটা কি সমান হবে নাকি ছোট বড় হবে, এটা তো তোমরা জানাবা। আমি পোলটা ছেড়ে দিই, তোমরা পোলটার অ্যান্সারটা করতে থাকো, ঠিক আছে। ট্রাই করো, অবশ্যই পারবা। পোলটা আসতেছে না, একটা মিনিট, আসলে আমি বেলে ছেড়ে দিব। এই যে পোলটা ছেড়ে দিলাম, সবাই পার্টিসিপেট করবো, দ্রুত অ্যাপ্লাই দিব, যত দ্রুত পারি তত দ্রুত অ্যান্সার করবো। সবাই করে ফেলো তো অ্যান্সারটা ভাইয়ারা, টপাটপ করো 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 করো, অ্যান্সারটা করো। এটা তোমাদের পারা উচিত, আমি ভাইয়া সবকিছু বলে দিয়েছি তোমাদের, যাতে তোমরা পারো, ট্রাই করে পেরে যাবা। আর আজকে আমাদের এর পরে মেইনলি ম্যাথ, ঠিক আছে। আমাদের থিওরি শেষ সব, এবার আমরা ম্যাথ পড়বো। 4টা ম্যাথ আছে আমাদের, 4টা ম্যাথ করলেই তোমাদের ইনশাল্লাহ এসএসসি তে এখান থেকে কত নাম্বার, 7-8 নাম্বার কমন চলে আসবে, একদম শিওর, ঠিক আছে। সো খুব ভালো করে দেখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, দেখো হয়েছে নাকি বলো, পুরোটা কি বুঝতে পেরেছো? এই জায়গাটা ট্রাই করো, ট্রাই করো, তাড়াতাড়ি করো, ভোট করো। 77% হয়েছে, আরো 5-6% দিতে হবে, তারপর আমরা ভোট অফ করবো। 80% ডান, জোস 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 জোস। আচ্ছা ঠিক আছে, সুন্দর 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 সুন্দর। ওকে, অ্যান্সার হচ্ছে তোমরা সবাই এবার ঠিক দিয়েছো, আমি পোলটা অ্যান্সার অফ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো তোমরা কত জোস, অ্যান্সার হবে ডি, ঠিক আছে, পারফেক্ট অ্যান্সার ডি, অ্যান্সারটা ডি হবে। কেন ডি হবে, কেন, কারণটা কি? আরে ভাই, আমি যখন মারতেছি, তুমি যে সিনটা চিন্তা করো, অ্যান্সার তো ডি হবে, অ্যান্সার তো ডি ছাড়া অন্য কিছু হওয়ার কোনো অপশনই নাই। সরি, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, আমাদের অ্যান্সার হবে কোনটা, আমাদের অ্যান্সার হবে এইটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেন বলো তো? আরে বাবা, দুইটা দুই দিক থেকে আসতেছে, এটা আসতে চলুক, এটা জোরে চলুক, সেটা কোনো ফ্যাক্ট, ওটা তো ধাক্কা মারবেই। দুইটা বিপরীত দিক থেকে আসতেছে, বিপরীত দিক থেকে আসলে ধাক্কা মারবে না? তো যেভাবেই আসুক তারা ধাক্কা মারবেই। সো বেগের কোনো ব্যাপার স্যাপার না। সবাই কি বুঝছো? একটু কমেন্টে বলো তো ভাইয়ারা, তাহলে আমি বুঝে যাব। টপাটপ তাড়াতাড়ি বলে ফেলো, কেউ যদি না বুঝছো বা হ্যাঁ বুঝছো সবই বললো, আমি দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হিউজ পরিমাণ আমরা বুঝে গেছি, কোনো প্রবলেম হয় না, জোস, খুবই জোস, থ্যাঙ্কস। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমি আরেকবার বলি শোনো, মনে করো তুমি সামনে দৌড়ায় যেতেছ, আচ্ছা তোমার দিয়ে আঁকি, দাঁড়াও, যে বুঝতে
পারো না তারে আঁকি, ওয়েট দেখতাছি। এটা তুমি, এটা একটা ছেলে, হ্যাঁ এটা একটা ছেলে, ঠিক আছে, ওইদিকে দৌড় দিতেছে, আর এখান থেকে একটা ট্রাক আসতেছে, এদিকে আসতেছে। এখন ভাই তোমার বেগ যদি 5 হয় আর ট্রাকের বেগ যদি 10 হয়, ধাক্কা তুমি খাবা না? ভূত তুমি হবা না? অবশ্যই হবা। তোমার বেগ মনে করো 10, ট্রাকের বেগ মনে করো 5, তাও তো তোমরা ধাক্কা খাবা, খাবা না? অবশ্যই খাবা। তোমার বেগও 5, ট্রাকের বেগও 5, তাও তো তোমরা ধাক্কা খাবা, খাবা না? খাবাই তো, উল্টা দিক থেকে আসতেছে, অর্থাৎ অ্যান্সার হবে 3টা। শেষ। আই থিঙ্ক এবার সবাই বুঝতে পারছে, এটা না বুঝার কোনো ব্যাপার নাই। ঠিক আছে, আই থিঙ্ক এটা সবাই বুঝবে। এবার আমরা এবার নেক্সট পোলের দিকে যাই, দেখি নেক্সট পোলে কি আছে তোমাদের জন্য। প্রিভিয়াস পোলটাতে তোমরা আমাদের অ্যান্সার কি করে দিয়েছিলাম, আমি একটু দেখি তো, দাঁড়াও তো একটা সেকেন্ড। হ্যাঁ, প্রিভিয়াস পোলের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছিলাম, এটা আমাদের ডান। ইনশাআল্লাহ তোমরা পেরে যাবা, আর তেমন কঠিন কিছু নাই। এবার আমাদের ম্যাথ, জাস্ট ম্যাথে যাবো, তাহলে কাজ শেষ। এটা একটা অস্থির জিনিস, দেখো অস্থির একটা জিনিস, অস্থির মজার একটা জিনিস, খুব মজার একটা জিনিস, একটু ভালো করে দেখবা তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, প্রচন্ড মজার একটা জিনিস। খেয়াল করো, দুইটা বইকে তুমি পাশাপাশি রাখলা, মাঝখানে 4টা মার্বেল রাখলা। ভালো করে দেখো, এখানে কয়টা মার্বেল আছে ভাইয়া? 4টা। এখান দিয়ে একটা মার্বেল দিয়ে তুমি ধাক্কা মারলা, তাহলে ওই সাইডে ঠিক একটা মার্বেলই বের হয়, এবং তুমি যে বেগে মারো ঠিক সেম বেগে এদিক দিয়ে বের হয়। এটা হয় কেন? এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়ে হয়। একটু আগে পড়ছিলাম আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি প্লাস ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়ছি না? ওই যে m1u1 প্লাস m2u2 আর হাফ m1 v স্কয়ার, দুইটা সূত্র দেখলাম না? ওই দুইটা সূত্রের উপর বেস করে এটা হয়। এর মানে কি, যদি আমরা একটা মার্বেল দিয়ে ধাক্কা মারতাম, ওই দিক থেকেও ঠিক একটা মার্বেল বের হবে। যদি আমরা এখানে একটা না দিয়ে দুইটা মার্বেল দিয়ে ধাক্কা মারতাম, ওই দিক থেকেও ডেফিনেটলি দুইটা মার্বেল বের হয়ে যেত। কেন? আমি আগে বুঝাই, তারপর তোমরা দেখো। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, যখন তুমি এখানে একটা মার্বেল দিয়ে এই 4টা মার্বেলকে ধাক্কা দিবা, একটু ভালো করে দেখো, ধাক্কাটা যখন দিবা প্রথম মার্বেলটার শক্তি এই মার্বেলে যাবে, পরে এই মার্বেল থেকে শক্তি পরের মার্বেলটাতে যাবে, এটা থেকে শক্তি এটাতে যাবে, আর পরে এই মার্বেলটা ওই শক্তিটা নিয়ে বাইরে বের হয়ে যাবে। মানে কি, এনার্জি বা শক্তি ট্রান্সফার হবে, শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আর কিচ্ছু না। দ্যাটস ইট। তো যদি আমাদের মার্বেল দুইটা হইতো, দুইটা মার্বেল এসে ধাক্কা মারতো, দুইটা মার্বেলের শক্তি দুইটা মার্বেলে যেত, একভাবে আমাদের দুইটা মার্বেল বের হয়ে যেত। যদি এখানে 3টা মার্বেল এসে ধাক্কা মারতো, 3টা মার্বেলের শক্তি একবারে 3টা মার্বেলে তোমার হচ্ছে যেত, এই যে 3টাতে চলে যেত। সো ডেফিনেটলি পরবর্তীতে আমাদের 3টা মার্বেল বের হয়ে যেত। এটাকে বলা হয় ভাইয়া শক্তির স্থানান্তর বা এনার্জি ট্রান্সফার। সবাই কি বুঝেছো? একটু বলো তো, আমি খুব ভেঙে ভেঙে বুঝাইছি যাতে করে তোমরা বুঝতে পারো। কমেন্টে বলো, আমি দেখতেছি তোমাদের কমেন্ট গুলো, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, ইয়েস, ওকে ওকে, ঠিক আছে, হিউজ পরিমাণ আমাদের ইয়েস আছে, সো না বোঝার কিচ্ছু নাই। জোস। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমার ক্লাস তোমাদের যাদের মনে করে বুঝতে একটু প্রবলেম হবে, তোমরা কি করবা, তোমরা কিউএনএ সেকশনে যেয়ে পিয়াস ভাইয়াকে বলবা, ভাইয়া তোমাদেরকে আবার এটা বুঝাই দিবে। হ্যাঁ, আর আমি আরেকবার একটু বলি, এখানে ভাইয়া শক্তি খালি চেঞ্জ হয়েছে, শক্তি ট্রান্সফার হয়েছে, চেঞ্জ না ট্রান্সফার হয়েছে। ওই যে যখন আমরা পানি গরম করি না কলসে, তখন একটা পানির অণু থেকে আরেকটা পানির অণুতে তাপ যায় না, সেম ওই কনসেপ্টে এখানে তাপ শক্তির মতো শক্তি ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। শেষ। এবং তোমাদের বইয়ে এটা খুব কঠিন করে লেখা আছে, তোমরা বই থেকে বুঝবা না, তো আমি বই থেকে ছবি এখানে লাগাই দিয়ে তোমাদেরকে সহজ করে বুঝাই দিলাম। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি নেক্সট স্লাইডে কি আছে। একটা ম্যাথ, এখন থেকে আমাদের ম্যাথ শুরু হবে। এই ম্যাথটা তোমাদের এসএসসি তে গতে আসতে পারে, সম্ভাবনা অনেক। ঠিক আছে, ম্যাথটা কি দেখো, 2 কেজি ভরের একটা রাইফেল থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 2 গ্রাম ভরের একটা বুলেট বের হলো, রাইফেলের শেষ বেগ কত? কোশ্চেনটা আগে বুঝতে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। ভালো করে দেখো, আমি কোশ্চেনটা বুঝাই দিচ্ছি, আগে বুঝে নাও। আমরা এগুলো সলভ করে দিয়েছি তোমাদের জন্য, যাতে করে তোমাদের কষ্ট না হয়। খেয়াল করো, একটা রাইফেল ধরো তোমার হাতে আছে, ভালো করে বুঝবো তাহলে বুঝে যাবা। তো একটা রাইফেল থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 2 গ্রাম ভরের একটা বুলেট ছুঁড়ে মারছি, বুঝি রাইফেলের শেষ বেগ কত? যা যা চাইছে চলো লিখে ফেলি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে একটা রাইফেলের দেওয়া আছে, রাইফেলের ভর হচ্ছে 2 কেজি, M1 দিয়ে রাইফেল বুঝাচ্ছি। ঠিক আছে, রাইফেলের শেষ বেগ চাইছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, কমেন্ট সেকশনে বলো তো রাইফেলের আদি বেগ কত, দেখি বলতে পারো নাকি? কমেন্ট সেকশনে বলো তো রাইফেলের আদি বেগ বা সংঘর্ষের আগের বেগ কত, একটু কমেন্টে বলো তো ভাইয়ারা, দেখি বলতে পারো নাকি? জবাবটা বলে ফেলো, কমেন্টে বলো কত হবে। এই তো জোস, সবাই অ্যান্সার দিচ্ছে 0। হ্যাঁ, রাইফেলের আদি বেগটা হবে 0। কেন?
রাইফেল তো তোমার হাতে ছিল, তুমি কি রাইফেল হাতে নিয়ে নাচানাচি করতেছিলা? না, চুপচাপ দাঁড়াইছিলা। মানে কি রাইফেলের আদি বেগ ছিল 0, কারণ তুমি চুপচাপ দাঁড়াইছিলা। শেষ। এবার দেখো একটা বুলেট ছিল, তাই না? বুলেটটার ভর দেওয়া আছে 2 গ্রাম, মানে কি 2/1000 কেজি। বুলেটটাও তো রাইফেলের ভিতরে ছিল, ওইটাও তো স্থিরই থাকবে। তাহলে ওই ক্ষেত্রে ইউ2টাও কি হবে? 0 মিটার পার সেকেন্ড। শেষ। এম1ও হইলো, এম1ও 0, ইউ2 0। এবার দেখো গুলি বের হয়েছে কততে? 500তে। মানে আমাদের এখন যেটা বুঝতে হবে যে গুলির ভি2 দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড। চাইছে রাইফেলের শেষ বেগ কত, মানে ভি1 ইকুয়াল হোয়াট? কোশ্চেনটা সবাই বুঝতে পারছো? একদম সহজ, কিচ্ছু কঠিন না, একদম বাচ্চাদের কোশ্চেন, ঠিক আছে? না পারার কিচ্ছু নেই, আমরা সবাই পারবো। সব দেওয়া আছে, সূত্রে বসাবা। এই যে সংরক্ষণ সূত্র, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এবং সবচেয়ে মজার ব্যাপার, এখানে বস্তু দুইটা, একটা হচ্ছে রাইফেল আর একটা হচ্ছে বুলেট। সেখানে দুইটা হবে, সব মান বসাই দিবা, তোমাদের অ্যান্সার চলে আসবে। পারবা এটা সলভ করতে? একটু কমেন্টে বলো তো, এটা কি করা যাবে বাসায় ট্রাই করলে? এইচডব্লিউ দিয়ে দিলে কি করা যাবে? কমেন্টে বলি। আচ্ছা, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ যাবে 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 যাবে, অবশ্যই যাবে। আরে জোস, তোমরা তো অনেক জোস। ঠিক আছে, যারা 2-1 জন বলছে পারবো না, তারা বাসায় অবশ্যই ট্রাই করবা, ঠিক আছে? আর আমি এটা তোমাদেরকে তাও দেখাই দিই। এই যে আমাদের অ্যান্সার। এখন দেখো তো, বুঝতে পারতেছো? একটু দেখো তো ভালো করে, যারা বুঝতে পারো নাই তারা দেখো তো, বুঝতে পারতেছো যে কিভাবে সলভ করবো আমরা? এখানে সব দিয়ে দিয়েছি ভাইয়া, একটু ভালো করে লক্ষ্য করো, দেখো বুঝে যাবা। ঠিক আছে ভাইয়া? ব্যাপারটা হচ্ছে m1 দেওয়া আছে, e1 দেওয়া আছে, m2 দেওয়া আছে, u2 দেওয়া আছে, m1 দেওয়া আছে, v1 দেওয়া আছে, m2 দেওয়া আছে, v2 দেওয়া আছে, সব দেওয়া আছে। খালি মান বসাবা, যোগ বিয়োগ করবা, আমাদের মান চলে আসবে -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। মাইনাস মানে কি বোঝায়? ধরো আমাদের বুলেট যাচ্ছে এইদিকে, এদিক যদি প্লাস হয়, বন্দুক যাবে কোন দিকে? উল্টা দিকে, কারণ এটা মাইনাস। আর তোমরা তো জানোই মাইনাস মানে অপোজিট, এটা তো ভাইয়া তোমাদেরকে আগেই শিখাই দিছি যে মাইনাস মানে অপোজিট। তো যদি আমাদের বুলেট যায় ডান দিকে, আমাদের বন্দুক যাবে কোন দিকে ভাইয়ারা? বলো, বাম দিকে। বুঝছি সবাই? হ্যান্ড রেজ করে ফেলি, টপাটপ। হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো। আচ্ছা জোস, সবাই করে ফেলি যারা যারা বুঝেছি। আরে তোমরা তো অনেক জোস, সবাই হ্যান্ড রেজ করেছে, বাহ সেরা। সো এই হচ্ছে আমাদের কাহিনী, আমাদের মোটামুটি এই ম্যাথটাও শেষ। চলো দেখি তো আমাদের পরের ম্যাথে কি আছে ভাইয়ারা। থ্যাঙ্কস ভাইয়া আমাকে চোস বলার জন্য। চলো এবার আমি যাই, নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে। আরে এটা তো একটা অস্থির ম্যাথ, এটা দেখে তোমরা করতে পারো নাকি? ওকে, কোশ্চেনটা দেখো। যদি আপনি কোন ঘর্ষণহীন মেঝেতে বসে বন্দুক থেকে গুলি চালানো শুরু করেন, তবে কি হবে? তোমাকে আমি ব্যাপারটাকে বেসিকটা বুঝাই, একটু ভালো করে দেখো, তাহলে তুমি এটা করতে পারবে, না হলে ভুল হবে। এই যে তুমি ধরো এটা আমি আরিফ ভাইয়া, তোমাদের আরিফ আকাশ ভাইয়া, ঠিক আছে? ধরো আমি তোমার হচ্ছে আমার নামটাও লিখে দিই, তাহলে তোমরা যারা হচ্ছে আমার নাম জানো না তারাও জেনে যাবে। আমার নাম আরিফ আকাশ। এই যে আমি, এটা ধরো আমি এখানে বন্দুক একটা হাতে নিয়ে, এটা মনে করো আমার হাতে একটা বন্দুক, বন্দুক হাতে নিয়ে একটা বসে আছে, এটা মনে করো বন্দুক, হ্যাঁ বন্দুক হাতে নিয়ে বসে আছে, এবং একটা মেঝের উপর বসে আছি। মেঝেটা হচ্ছে ঘর্ষণবিহীন, মানে এখানে কোনো বাধা নাই, ফ্রিকশন নাই। ভালো করে বুঝছো, ফ্রিকশন মানে হচ্ছে ভাইয়া বাধা, ঘর্ষণ মানে হচ্ছে বাধা, কোনো বাধা নাই। এবার আমি একটা গুলি এদিকে মারলাম, তাহলে কি হবে? তাহলে কি বুলেটটা কি আগে চেয়ে দ্রুত যাবে, নাকি আমি পিছনের দিকে চলে যাব, নাকি 1+2 দুইটাই হবে, নাকি কোনোটাই হবে না? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, ঠিক আছে? আমি কোশ্চেনটা তাহলে তোমাদের পোল ছেড়ে দিই, তোমরা টপাটপ অ্যান্সার করে ফেলো, দেখি তোমরা পারো নাকি। অ্যান্সার তোমরা দিয়েছো সি, বাট তুমি আমাকে একটা কথা বলো তো। আরে ভাই, তুমি, আমি আরিফ ভাইয়া তো বুলেটটা নিয়ে বসে আছে, বন্দুকটা নিয়ে হাতে। আমি যদি বন্দুকটাকে এদিকে মারি ভাইয়া, আমি যদি এদিকে মারি, বন্দুকের গতি কেন বাড়বে রে বাবা? বন্দুকের গতি বাড়ার তো কোনো লজিকই নাই। ওইটা তো মানে গুলির বেগ যে বাড়বে, এটা তো লজিকলেস। এটা তো হুদাই দিচ্ছি আমি তোমাদেরকে কনফিউজ করার জন্য। যখন এরকম করে যাবে তখন বন্দুক পিছের দিকে যাবে, এর কারণ কি? পশ্চাৎ বেগ হয়। আমরা একটু আগে দেখছিলাম একটা মাইনাস দিয়ে পশ্চাৎ বেগ হচ্ছিল, এবং যেহেতু ঘর্ষণ নাই সেহেতু আমি পিছনের দিকে যেতে থাকবো। সো আমাদের অ্যান্সারটা হবে ভাইয়া অ্যাকচুয়ালি বি, আর কিচ্ছু না। লজিকটা বুঝতে পারছো? অ্যান্সারটা হবে হচ্ছে বি, আমি পিছনে সরে যাব। ক্লিয়ার তোমরা এবার? বুঝা গেছে? বলো তো। এটা তো নর্মাল কেস, একদম নর্মাল। আমি তো এ দিয়েছি জাস্ট তোমাদেরকে মানে করো কনফিউজড করার জন্য, যাতে করে তোমরা ভুল করো, ঠিক আছে? বাট অ্যানসারটা হবে অ্যাকচুয়ালি বি। এই তো কমেন্টে কতজন বলেছে ভাইয়া পারছি পারছি, দেখছো কতজন আমরা পারছি?
সবাই বলেছে পারছি। জোস্ত। আচ্ছা ঠিক আছে, এই পোলটা তোমরা যারা যারা বুঝছো তারা একটু কষ্ট করে হ্যান্ড রেজ করো, আমি তোমাদের একটু দেখি যে কারা কারা বুঝতে পেরেছো এই পোলটা। ওকে, চস শেষ। হ্যাঁ, বাতাসের বাধা নাই। তো আমাদের এই পোল শেষ। চলো আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে। এই তিনটা ম্যাথ, আমরা এই তিনটা ম্যাথ যারা যারা শিখবো আজকে ভালো করে শিখবো। এই তিনটা থেকে আমরা এসএসসি তে এই চ্যাপ্টার থেকে 7 থেকে 8 মার্কস কমন পাবো 100%। অলওয়েজ এটা আসে এসএসসি তে এবং তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতেও আসবে। তো এই তিনটা ম্যাথ ভালো করে দেখো, খুবই মজার মজার কেস। ঠিক আছে, কোশ্চেনটা আগে বুঝো। এ বস্তুর ভর হচ্ছে 20 কেজি, ভালো করে বুঝবা কোশ্চেনটা। একটা বস্তু এ আছে যেটার ভর হচ্ছে ভাইয়া কত, 20 কেজি। আরেকটা বস্তু আছে বি যেটার ভর আছে 30 কেজি, ভালো করে বুঝো। বি বস্তুটা চলতেছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। এই দেখো সমবেগে, মানে বেগের কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এ বস্তু স্থির অবস্থা থেকে, মানে কি এ বস্তুর আদিবেগ হচ্ছে রসগোল্লা। ঠিক আছে, আদিবেগটা রসগোল্লা। স্থলটা যাত্রা শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতেছে, মানে এটা ত্বরণ হচ্ছে এইদিকেই 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভালো করে দেখবা, এমনি বুঝবা। কতক্ষণ চলছে, 10 সেকেন্ড, মানে এটা 10 সেকেন্ড চলে যে একে ধাক্কা মারছে। লজিকটা বুঝো, 10 সেকেন্ড চলছে, চলে যে এ বস্তুটা এটাকে ধাক্কা মারছে, মানে সংঘর্ষ হয়েছে। এবং তারা সংঘর্ষের পরে মিলিত বস্তুতে পরিণত হয়েছে। এর মানে কি, যখন সংঘর্ষ হয়ে গেছে দুইটা একসাথে লেগে গেছে, লেগে একটা বস্তু হয়ে গেছে এবং এরা চলা শুরু করছে, মানে তারা দুমড়ে মুচড়ে একসাথে হয়ে গেছে। আমি তোমাকে একটু বুঝাই। এটা মনে করো একটা বাস, আর এটা মনে করো একটা পিচ্ছি একটা গাড়ি। বাসটা যদি এটার সাথে ধাক্কা মারে, বাস আর গাড়ি মিলে কি দুমড়ে মুচড়ে যায় না, এরকম করে হয়ে যায় না, গাড়িটার ভিতর ঢুকে পড়ে না। এটাকে বলা হয় ভাইয়া মিলিত বস্তু বা কম্বাইন্ড অবজেক্ট। ক্লিয়ার কনসেপ্টটা? পুরো উদ্দীপকটা বুঝছো নাকি একটু তোমরা আমাকে বলো। আমি দেখতেছি, কমেন্ট চেক করতেছি, তোমরা একটু টপটা বলে ফেলো যে পুরো উদ্দীপকটা বুঝতে পারছো নাকি। আচ্ছা ঠিক আছে, সুন্দর, মোটামুটি বুঝতে পেরেছো। তারপর দেখি কয়জন বুঝতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, যারা বুঝো না তাদেরকে আমরা আবার বুঝাবো, সমস্যা নেই। আমি আরেকবার বলতেছি, শোনো, একটু তাড়াতাড়ি করতে হবে। কোশ্চেনটা দেখো। ওকে, সমস্যা নাই। নোটটা দেখাই তাহলে আরো সুবিধা হবে। এই দেখো, একটা বস্তু এ ছিল যার ভর 20 কেজি, আর একটা বস্তু বি ছিল যার ভর 30 কেজি। বি চলতেছিল 10 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে, আর এর আদিবেগ ছিল 0, বাট 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে ডান দিকে চলতেছে। 10 সেকেন্ড পরে যে এ বি কে ধাক্কা মারলো, এই হচ্ছে আমাদের কোশ্চেন। ধাক্কা মারার পরে এ আর বি একসাথে হয়ে গেল, হয়ে মিলিত বস্তু হয়ে গেল, এই হচ্ছে কোশ্চেন। আবার বলি, এ বস্তু ছিল 20 কেজি, বি বস্তু ছিল 30 কেজি। এ ডানে চলতেছিল, বি ও ডানে চলতেছিল। বি চলতেছিল 10 মিটার পার সেকেন্ড সমবেগে, আর এ চলতেছিল 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, এবং সে 10 সেকেন্ড চলছে। চলে এ যে বি কে ধাক্কা মারছে, মানে সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে এ আর বি একসাথে হয়ে গেছে, মানে মিলিত বস্তু হয়ে গেছে। কোশ্চেন চাইছে মিলিত বস্তুর বেগ কত, ভরবেগের সংরক্ষণ সূত্র কি সমর্থন করে, আর লাস্টে হচ্ছে কি শক্তি সংরক্ষণ সূত্র সমর্থন করে নাকি। মানে একদম বেসিক বেসিক কিছু জিনিস আমাদের কোশ্চেন আসছে। লজিকটা বুঝতে পারছো? কিচ্ছু না, জাস্ট বেসিক জিনিসগুলো আমাদের কোশ্চেনে নিয়ে আসছে। শেষ। আমাদের বেগটা বের করা লাগবে, সংরক্ষণ সূত্র মানে নাকি সেটা দেখা লাগবে, আর শক্তি সংরক্ষণ সূত্র মানে নাকি সেটা দেখা লাগবে। আই থিঙ্ক তোমরা এবার সবাই উদ্দীপকটা বুঝতে পারছো। আর এখানে কিন্তু ঘর্ষণ বর্ষণ বা কোনো কোনো বল নাই, ঠিক আছে? আচ্ছা চলো আমরা যাই নেক্সট স্লাইডে, দেখি আমাদের কোশ্চেন কি দেওয়া আছে। এই যে খেয়াল করো, কোশ্চেনটা ইংলিশে সলভ করা আছে, বাট বাংলাতেই আমি বুঝাবো তোমাকে, সো টেনশনে কিছু করার নাই, এমনিই বুঝতে পারবা। হ্যাঁ, খেয়াল করো, আমি একটু আরেকবার একটু দেখাই তোমাকে। আমাদের বস্তুটা ছিল, এই দেখো আরেকবার দেখো যারা বুঝো নাই, এটা ছিল এ, ভর ছিল m1, ঠিক আছে? আর এটা ছিল বস্তু বি, যার ভর ছিল m2। এটা এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, আর এটার ত্বরণ ছিল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা 10 সেকেন্ড যাওয়ার পরে মারছে ধাক্কা, এই যে এ এসে ধাক্কা মারছে একে, মারার পরে এ আর বি একসাথে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। চাইছি এই অবস্থায় মিলিত বেগ ভি কত, এই ভিটা আমাদেরকে বের করতে বলছে। আমাদের টার্গেট হচ্ছে আমরা ভি বের করব। দ্যাটস ইট। একটু দেখো, আমি একটু বুঝাই দিই, তারপর তোমরা না বুঝলে আমাকে বললো। তাহলে প্রথম বস্তুটা এম এ, এটা যে ভর, এটা এম এ, এটার ভর হচ্ছে এম বি। এই দেখো প্রথম বস্তুটা ভর দেওয়া আছে 20 কেজি, দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে 30 কেজি, শেষ। দ্বিতীয় বস্তুর বেগ দেওয়া আছে এই যে 10 মিটার পার সেকেন্ড সমবেগ। এই বেগই তো থাকবে, এর তো বেগ আর চেঞ্জ হবে না, এই বেগেই তো চলাচল করতেছে। এবার খেয়াল করো, প্রথম যে বস্তুটা
সেটার আদিবেগ বা ইউ এ কিন্তু কত 0। খেয়াল করো আদিবেগ কিন্তু কিছুই নাই, কিন্তু বলা আছে প্রথম বস্তুর ত্বরণ দেওয়া আছে 3, ঠিক আছে? আর প্রথম বস্তু চলছে 10 সেকেন্ড, তারপরে যে ধাক্কা মারছে তার সব দেওয়া আছে, মানগুলো বসাইলাম। তাহলে 10 সেকেন্ড পরে প্রথম বস্তুর বেগ কি হবে? ভি সমান আমরা জানি ইউ প্লাস এটি, একদম বাচ্চাদের অঙ্ক। ইউ তো দেওয়া আছে 0, এ দেওয়া আছে 3, টাইম দেওয়া আছে 30, অর্থাৎ এটা হবে ভাইয়া 30। মানে এ বস্তুটা বি কে যে আঘাত করবে 30 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এটাই হচ্ছে সংঘর্ষের কি বলো আগের বেগ। এই কোশ্চেনটা টেস্ট পেপারে কয়েকবার আসছে, সো ওইখান থেকে দেওয়া। এখন আমাদের টার্গেট কি? বস্তুটা মিলাই যাওয়ার পরে বেগ বের করব, মানে ভি বের করব। চলো আমরা সূত্রে বসাই। m1u1 প্লাস m2u2 ইকুয়াল লেখা যায় m1v প্লাস m2v। এই দেখো m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু লেখা যায় m1v প্লাস m2v। ভি আর ভি সেম, তো আমরা ভি কমন নিছি, m1 প্লাস m2 লিখেছি। আর u1 টা কত হবে বলো তো? এই যে এটা হবে u1, কারণ এ বস্তু এই বেগে যে আঘাত করছে এটা হচ্ছে u1, আর u2 টা হবে এই যে এটা, মানে তো কোনো চেঞ্জ হয় নাই। এটা হবে ভিবি এবং এটার মান হবে 10 আর এটার মান হবে 30। সবগুলো মান বসিয়ে দিলে আমাদের ভি এর মান বের হয়ে যাবে। পুরা ম্যাথটা কি বুঝতে পেরেছো? একটুখানি কমেন্টে বলো তোমরা। এটা বাসায় 2বার দেখলে তোমরা এমনিই পারবা, কোনো টেনশনের কিছু নাই। বলো বলো বলো, বলে ফেলো। বুঝতে পারছো নাকি? না বুঝতে পারলে বাসায় একবার দেখবা, আমি তো তোমাদেরকে দিয়েই দিব স্লাইডটা, দেখলে দেখবা যে বুঝে যাবা। না বুঝে তো কিচ্ছু নাই, একদম ছোট ম্যাথ। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছি মোটামুটি। ওকে ডান। আচ্ছা ঠিক আছে, ওভারঅল আমরা সবাই বুঝছি। যারা বুঝতে পারোনি তারা দেখো আরেকবার একটু আমি ছোট্ট করে বলি, ডিটেলসে বলবো না। তাই ভি সমান আমরা জানি ইউ প্লাস এটি, তাহলে আদি বেগ ছিল 0, বাট এ তো আর 0 বেগে যে আঘাত করে নাই, এ তো একটা বেগে যে আঘাত করছে। ওই বেগটা আমাদের বের করতে হবে, যে মানে সংঘর্ষের আগের আমাদের যে বেগ ওটা বের করতে হবে। ওইটা বের হয়েছে কত? এই যে ভি সমান ইউ প্লাস এটিতে 30, সংঘর্ষের আগের বেগ 30, এই যে বের করছি। বি যাচ্ছিল 10-এ, তাহলে বি 10ই থাকবে, এটার ক্ষেত্রে ভিবি হচ্ছে 10। তো সূত্রে বসাই দিছি, আমাদের ভি বের হয়ে গেছে, শেষ। আই থিঙ্ক এবার ম্যাথটা সবাই বুঝতে পারছো। স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলো, তোমার ব্যাপার। স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, সমস্যা নাই। বাট পিডিএফটা পেয়ে যাবা, কোনো টেনশনের কিছু নেই। আমি যেভাবে লিখছি লেখা সহ পাবা, এই জন্য আমি মুছতেছি না। আচ্ছা ঠিক আছে, এর আগের ম্যাথটা দেখি তো একটু খেয়াল করি তো। আমাদের আর 2টা ম্যাথ আছে, আর 1 মিনিট লাগবে, তাহলে শেষ। বি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রকে মানে নাকি, আর সি হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র মানে নাকি। আমি তোমাদের বলে দিই, তোমাদের যখন গতে পরীক্ষা আসবে, এটা আসবে গতে, এই অঙ্ক আসবে, অথবা যে রাইফেলের অঙ্কটা আসবে। রাইফেলেরটা করাইলাম না, এটা অথবা রাইফেল যে কোনো একটা গতে পাবা 3 নাম্বার। আর এই 2টা মিলে আসবে ঘতে, এই 2টা থেকে আসবে 4 নাম্বার, এই 2টা একসাথে আসবে। তোমাদের 100% 7 নাম্বার কমন। আর বলের ঘাটটা ভালো করে পড়ো, ওইখান থেকে তোমরা 2 নাম্বার পেতে পারো বা 1 নাম্বার পেতে পারো। বলের ঘাট কি সংজ্ঞা আসতে পারে। সো অলমোস্ট 8 থেকে 9 নাম্বার তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার চলো দেখি, আমি স্লাইডটা শেষ করে দিই। তাহলে ভাই ভরবেগের সংরক্ষণ সূত্র চেয়েছে, খুবই সহজ, একদম বাচ্চাদের পড়া। দেখো প্রথম বস্তুর ভর দেওয়া আছে, দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে। প্রথম বস্তুর আর হচ্ছে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের এই যে ভরবেগ, এটা আমরা জানি না 30 আর 10। এটা তোমরা ভাইয়া একটু আগেই বের করছি, ভাইয়া তো তোমাদের বের করেই দেখাইলাম একটু আগেই। দেখো একটা হচ্ছে ভাইয়া 30, এই যে, আর এটা হচ্ছে 10 দেওয়াই আছে। তো এটা আমরা জাস্ট বসাইছি। আর সংঘর্ষের পরেরটা যে 18, এটা আমরা গ থেকে পাইছি, মানে সি থেকে পাইছি। এই দেখো 18টা দেওয়া আছে, দেখো জাস্ট আমরা এখানে চলে গেলে হয়ে যাবে। এই যে দেখো 18 দেওয়া আছে, বের হয়ে গেছে, তো শেষ। এখন তোমাদের টার্গেট কি? সংঘর্ষের আগের ভরবেগ যোগ করবা আর সংঘর্ষের পরেরটা যোগ করবা। সংঘর্ষের আগেরটা কি বলতো ভাইয়ারা? এম এ ভিএ প্লাস এম বি ভিভি, শেষ। এম এ কত বলো? 20 কেজি, আর ভিএ হচ্ছে কত দেওয়া আছে? 30, প্লাস এম বি হচ্ছে 30, আর এটা হচ্ছে 10, যোগ করলে কত হয়? 900 কেজি মিটার পার সেকেন্ড, শেষ। তাহলে কলিশনের পরে কি হবে? এম এ প্লাস এম বি ইন্টু ভি হবে, যোগ বিয়োগ করে দেবা, মান সেম আসছে, এই জন্য আমরা স্মাইলি দিয়েছি, অর্থাৎ সমর্থন করে। পারবা না এই ম্যাথ পরীক্ষা আসলে? একটু বলে দাও টপাটপ, বলে দাও বলে দাও বলে দাও, পারা যাবে নাকি? টপাটপ বলো, তাহলে আমি শেষ করে আগে যাব। আরে জোস, 2 ঘন্টা পরেও যদি তোমরা যদি বলো যে ভাই পারবো, এর মানে কি তোমরা সবাই জোস। এতক্ষণ পরেও তোমাদের মনোযোগ আছে, এটা তো বিশাল ব্যাপার। তোমাদের সামনাসামনি পড়াইলে মনে করো, লাইক মনে করো কত আরামসে কত সুন্দর করে পড়ানো যেত, যেখানে আমরা অনলাইনে পড়ছি তাও তোমরা যে বুঝতে পারছো, এটাই তো অনেক, ঠিক আছে? আচ্ছা, আর যারা পারবা না তারা কি করবে? বাসায় একবার দেখবা, সব দেওয়া আছে, দেখো তোমরা এমনি করতে পারবা।
ঠিক আছে। আচ্ছা, আরেকবার যেহেতু বলেছে একটা ভাইয়া, যেহেতু আরেকবার একটু রিপ্লাই করি। ভাইয়া দেখো, ভর দেওয়া আছে দুইটারই, সংঘর্ষের আগের ভরবেগ আমরা গ থেকে বের করছি, আবার পরেরটাও জানি, তো কিছুই না, যোগ করছি, সংঘর্ষের আগের ভরবেগ যোগ করছি, সংঘর্ষের পরের ভরবেগটাকে যোগ করছি, সমান দিয়ে আসছে, দেখাই দিছি, শেষ। এই হচ্ছে ম্যাথ। এবার লাস্টেরটা, আমাদের লাস্ট স্লাইড, দেখে এটা পারি নাকি। এবার আমরা করবো শক্তিটা চেক করব। তাহলে কেস কি, এটা তোমরা অবশ্যই পারবা। এম এ বের করব দেওয়া আছে, এমবি দেওয়া আছে, ভি এ আমরা গ থেকে পাইছি 30, ভিবি দেওয়া আছে 10, ভিউ আমরা গ থেকে পারছি। তাহলে কলিশনের আগে টোটাল গতিশক্তি কি হবে, সূত্র কি হবে বলো, হাফ এম এ, প্রথম বস্তু এম এ, তাহলে কি হবে ভি এ স্কয়ার প্লাস হাফ এম বি ভিবি স্কয়ার, শেষ। এম এ বসাবা, সব মান বসাই দিবা, মান আসবে 10,500 জুল। আর যখন শেষ হবে কলিশনের পরে, তখন কি হবে, হাফ এম এ ভি স্কয়ার প্লাস হাফ এম বি ভি স্কয়ার, জাস্ট বসায় যোগ করে দেবা, শেষ। এবং দুইটা সমান হবে না, এজন্য আমি স্মাইলি কেটে দিয়েছি। অর্থাৎ গতিশক্তির সংরক্ষণ সূত্রকে এ সমর্থন করে না। সবাই বুঝছো? বলো 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 বলো, টপাটা বলো, বুঝে গেছে? আজকে আমাদের টপিক ছোট ছিল, তাই আমরা আস্তে আস্তে পড়লাম। পরে যদি ভবিষ্যতে যখন বড় থাকবে একটু ফাস্ট পড়বো, ততদিনে তোমরা হচ্ছে আমাদের সাথে খুব কমফোর্ট হয়ে যাবা, তো তোমাদের কোনো কষ্ট হবে না। ঠিক আছে? তো ভাইয়ারা, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড ছিল। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এই ম্যাথটা করতে পারবা না? একটু কমেন্টে বলো, যদি পারো তাহলে পারবো বলো, আমি দেখি, তাহলে আমি আমার লাস্ট পোলে চলে যাব। বলো তো পারা যাবে নাকি, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, টপটপ বলো। আরে জোস, সবাই পারবে আমাদের। আচ্ছা ঠিক আছে, একজন বলছে ভাইয়া তাও বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এখানে কিছুই না, সূত্র বসেছি, খালি সূত্র বসেছি, হাফ এম ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু স্কোয়ার সূত্র বসেছি, আর পরে সূত্র বসেছি, সূত্র বসে আমাদের কাজ হয়ে গেছে, শেষ। ট্রাই করে দেখো, পারবা। ঠিক আছে, লাস্ট আমাদের লাস্ট বল, এটার অ্যান্সারটা করে ফেলো, তাহলে শেষ। এটা আমি চাই তোমরা যাতে সবাই পারো, এই জন্য আমি একটু এঁকে দেখাই তোমাদেরকে। এই হচ্ছে ভাইয়া আমাদের ট্রাক, আর এই হচ্ছে একটা পিচ্চি মার্বেল। ঠিক আছে, ট্রাক মনে করে যাচ্ছে এই দিকে, মার্বেলও যাচ্ছে ওই দিকে। ভালো করে বুঝছো, ট্রাক যে মার্বেলটাকে ধাক্কা মারলো, কি হবে, ট্রাকের বেগ কি চেঞ্জ হবে? না, ট্রাকের বেগ চেঞ্জ হবে না, এটা আমি বলছি। আর মার্বেলের দিকও সেম থাকবে, মার্বেল যেদিকে যাইতেছিল সেদিকেই যাবে। এটা আমার দুইটা অপশন, আর এটা হচ্ছে 1+2 দুইটাই, আর লাস্ট হচ্ছে নান। যেটা অ্যান্সার হয় তোমরা টপাটপ হচ্ছে অ্যান্সারটা দিয়ে দাও। আমি পোলটা ছেড়ে দিই তোমাদেরকে, দাঁড়াও 1 মিনিট। আমাদের নিউ পোল, আই থিঙ্ক আমাদের নিউ পোল চালু হয়ে গেছে। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, শেষ অ্যান্সারটা সবাই করি, যতজন আসি ইনশাল্লাহ পারবা। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, অ্যান্সারটা দিয়ে দাও, অ্যান্সারটা দিয়ে দাও পোলের। আচ্ছা, যারা বলছিল যে ওইটা পারো নাই, কাইনেটিক এনার্জির ব্যাপারটা, ওইটা ভাইয়া, কাইনেটিক এনার্জির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এ বস্তুর ক্ষেত্রে হাফ এম এ ভি স্কোয়ার, বি বস্তুর ক্ষেত্রে কি হাফ এম বি ভি স্কোয়ার, দুইটা যোগ করবা, সংঘর্ষের আগে সংঘর্ষের পরেও দুইটা যোগ করবা, তাহলে হাফ এম এ ভি স্কোয়ার হবে, আর একটা হবে হাফ এম বি ভি স্কোয়ার হবে, কারণ দুইটার ক্ষেত্রে বেগ সেম, ভি লাস্টে। সো যোগ করে সমান করে দেখাইতে হবে যে সমান আছে কি নাই, শেষ। ওকে, সো আই থিঙ্ক এটা বুঝছো। এই পোলটাকে দেখো, এই পোলটা আমি বুঝাই দিব, সমস্যা নাই। পোলটা কি ক্লোজ হয়ে গেছে? আচ্ছা, পোলটা শেষ। কেন পোল শেষ হয়েছে জানি না, আরেকবার দিই, নাও আবার অ্যান্সার করো, টপটপ অ্যান্সার করো, অ্যান্সার করে ফেলো, সবাই করো, যারা যারা পাও নাই, কষ্ট পাচ্ছিলা, এবার করো। আচ্ছা, এটা পারবা, এটা না পারার কিছু নাই, এটা তোমরা ঠিক দিকে যাচ্ছ, সবাই করো, সবাই অ্যান্সার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে ট্রাই করি। হচ্ছে পোল এখন এখন দিতে পারবে অ্যান্সার, এখন কোনো সমস্যা হবে না, দেখো আই থিঙ্ক পারা যাবে। ট্রাই করতে থাকো, ট্রাই করতে থাকো। আরে জোস তো, 84% ভোট হয়ে গেছে, 84% হয়েছে, আমরা 200 জন ভোট দিয়ে দিয়েছি, বাকিরাও দিয়ে ফেলবো, দিয়ে ফেলো দিয়ে ফেলো দিয়ে ফেলো, টপ দাও, ভোট দাও ভোট দাও। আচ্ছা ডান, এবার আমি ভোটটা ক্লোজ করি। এই দেখো, এন্ড পোলিং, আমাদের রেজাল্ট ঠিক আছে, আমরা ঠিক দিকে এবার গিয়েছি। অ্যান্সার হচ্ছে সি, পারফেক্ট অ্যান্সার সি হবে। কারণ তুমি চিন্তা করে দেখো, ট্রাক তো যাচ্ছে, ট্রাকের তো বেগ অনেক বেশি, অনেক ভারী না ট্রাক, ট্রাক যেহেতু অনেক ভারী, তাহলে ট্রাকের যে ভরবেগ হবে এমভি, সেটা অনেক অনেক বেশি থাকবে না? এটা যখন ধাক্কা মারবে, ওর কিছুই হবে না, বেগের কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারছো? আর মার্বেল তো পিচ্ছি, ও যেদিকে আছে সেদিকেই ছিটকে চলে যাবে। সো অ্যান্সারটা হবে আমাদের সি। কিন্তু যদি এরকম থাকতো কোশ্চেনে, ট্রাক যাচ্ছে এইদিকে বাট পিচ্চি মার্বেলটা যাচ্ছে উল্টা দিকে, তখন হয়তো অ্যান্সার হচ্ছে এ। এর কারণ কি, তখন ট্রাক ধাক্কা মারলে ট্রাকের কিচ্ছু হইতো না, বাট মার্বেলটা কিন্তু আর এদিকে যেতে পারতো না, মার্বেল ধাক্কা খেয়ে মার্বেলটা উল্টা দিকে যাওয়া শুরু করতো।
ঠিক আছে, সো অ্যান্সার হয়তো আমাদের a প্লাস বি না হয়ে অ্যান্সারটা তখন হয়তো a। দ্যাটস ইট। আই থিঙ্ক ভাইয়া পুরা তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লাসের কিচ্ছু কোনো প্রবলেম হয় নাই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে 1.5 ঘন্টা ক্লাস করার জন্য। তো তোমরা সবাই অনেক একটা জোস, অনেক ভালো তোমরা। ক্লাস ইনশাল্লাহ আমরা ঠিকঠাক মতো চেষ্টা করেছি নেওয়ার, জানি না তোমাদের কেমন বুঝাইতে পেরেছি। ইনশাল্লাহ তোমরা ভালো থাকবা, ভবিষ্যতে আবার হয়তো বা কোনোদিন দেখা হইতে পারে, আমরা শিওর না কবে দেখা হবে। যাই হোক, এই ছিল আজকে আমাদের ক্লাসের অংশ বিশেষ পড়াশোনা। আর তোমরা যারা একটু একটু বুঝতে পারো নাই, একবার আমার ফিগার গুলো দেখো, তুমি এমনি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর মৃদুল, সরি মৃদুল না, পিয়াস ভাইয়া তুমি চলে আসো। চলো আমরা হচ্ছে যে কাজটা করি, লাইক হচ্ছে বিদায় নিই। আচ্ছা ভাইয়ারা, তোমরা সবাই ভালো থাকো, সমস্যা নেই, আমি বাই দিয়ে দিই। পিয়াস ভাইয়া তোমাদের ইনশাল্লাহ পরবর্তী দিন দেখা হবে তোমাদের সাথে, হয়তো বা ভাইয়া ক্লাস নিতে পারে তোমাদের সাথে পরের দিন, এটা নিয়ে কোনো চিন্তা নাই। ইনশাল্লাহ আমার সাথে তোমাদের দেখা হবে, ব্যাপার না। আর যাই হোক, ভালো থাকো সবাই। আমি আরিফ ভাইয়া তাহলে বাইট বলতেছি, টাটা, আল্লাহ হাফেজ।